আপনারা রিসার্চের জন্য যথেষ্ট সময় নিতে পারেন। জাস্ট 10 মিনিট 15 মিনিটে আমাকে করে দিতে হবে এরকম টাইপ না। যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতে আপনার এর আগে অনেক কিছু খুঁজতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে বা অনেক বিষয়গুলো যেগুলো আছে জানতে হবে যে বিষয়ে আপনি ওয়ার্ডগুলো রিসার্চ করতেছেন। আপনি টাইম নেন, সমস্যা নাই। এখন 3টা 27 বাজে। আমরা যেটা করব সেটা হচ্ছে সবার টাইম থাকবে 4টা 10 পর্যন্ত ইউজ টাইম। আমি মনে করি 15টা কিওয়ার্ড মোটামুটি এখান থেকে করে ফেলা যাবে আর কি। ঠিক আছে? ভাইয়া বাইসাইকেলের যে আর্টিকেল লিখবো এটা কি আপনার বিক্রি করার জন্য, মানে আর্টিকেল শপের কোনো বিক্রি করব কিছু? না। আর্টিকেল বিক্রি করব না। মানে আর্টিকেলের আর্টিকেলটা মধ্যে আর দিয়ে কি? হ্যাঁ, আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোম্পানির বাইসাইকেল যেগুলো আছে ওগুলো ইনক্লুড করব, করে বিক্রি করব। ওকে। সো আপনাদের আম, জানার স্বার্থে আরেকটু জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাইসাইকেল আমি ইলেকট্রিক নিয়েও কাজ করি, আবার যেগুলো নন ইলেকট্রিক সেগুলো নিয়েও কাজ করি। মানে জাস্ট যেগুলো প্যাডেল আছে সেই বাইকও হবে, বা মানে হচ্ছে গিয়ে বাইসাইকেল হবে, অথবা যেগুলো ইলেকট্রিক আছে ইলেকট্রিক গুলো হবে। তাহলে ওকে, 4টা 11 বাজে। সো শেষ হইছে কার কার? একটু কথা বলেন তো, কার কার শেষ হইছে? ভাইয়া আমার শেষ হয়ে গেছে। ওকে, আর কারোর?
আর কারো হয় না, শেষ হয় না কারো? আচ্ছা, শেষ না হইলে বলেন যে হ্যাঁ 10টা মিনিট বা 5টা মিনিট আরো এক্সট্রা টাইম লাগবে, করতেছি। সো সেটুকু টাইম দেয়া যাইতে পারে, তারপর গিয়ে আমরা আবার। ভাইয়া নেট প্রচুর স্লো, অনেক ঝামেলা করতেছে আসলে। আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভাই আর আসলে 10টা মিনিট টাইম দিন কাইন্ডলি। ওকে, সো আমরা 4:25-এর বেশি যাব না, ঠিক আছে? কজ আবার ওইগুলা দেখতে হবে এবং ওইগুলা নিয়ে কিছু সাজেশন দিতে হবে। হ্যাঁ, 4:25-এর বেশি আমরা যাব না। সো 25-এর মধ্যে শেষ করে ফেলেন। পপুলার হোক আর না হোক, আম, আপনার ক্লায়েন্ট যখন করবে সেটা আসলে আমাদের মাথা ব্যথা হওয়ার কারণ না। আমাদের কিছু তাকে খুঁজে দিতে হবে। সো এটা নিয়ে কাজ করতে হয় এই আর কি। আচ্ছা, সো অলরেডি 4:13 বাজে। তো যাদের শেষ হয় না এখনো তারা একটু ফাস্ট করেন, আর যাদের অলরেডি হইছে তাদের তো হইছেই। যদিও আসলে সময় লাগে একটু রিসার্চ করতে। রিসার্চ জিনিসটা বাধা ধরা সময়ের মধ্যে হয় না যে 1-2 ঘন্টার ভিতরে করে ফেলবো, এরকম এরকম হয়ে যাবে, খুব টাফ। আজকের ক্লাসের পরে আপনাদের আরো একটা ভিডিও দিব আমি, আম, সম্ভবত ঘন্টাখানেক বা তার কিছু বেশি হইতে পারে, এরকম টাইমের একটা ভিডিও আছে, ওইটা দিব। লাইভ কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? মানে র্যান্ডম পাবলিক যারা আছে তারা আহ, বিভিন্ন নিশ, বিভিন্ন টপিক সেখানে তুলে ধরে এবং একজন লাইভে সেগুলার কিওয়ার্ড গুলা রিসার্চ করে দেখায় যে হ্যাঁ এই কিওয়ার্ড গুলা নিয়ে আপনি কাজ করতে পারেন, মোটামুটি এরকম টাইপের ইয়ে হইতে পারে। সো ওইখান থেকে যদি ওইটা দেখে নেন, ওখান থেকেও বেশ ভালো একটা ধারণা পাবেন আসলে আহ, কিরকম টাইপের কিওয়ার্ড আপনাদের রিসার্চ করা উচিত। ওকে, বাকিরা শেষ করেন। তো লগ্ন বণিক, আপনি আছেন? শুনতে পাচ্ছেন আপু? জি ভাইয়া। আচ্ছা, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ওকে। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপু। আচ্ছা, ঠিক আছে আপু।
আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। ভাইয়া আমারটা কি হয়েছে? আম, মোটামুটি মানে নাম্বারিং হিসাব করলে 3 to 4 out of 10, কজ আমার কাছে মনে হইলো যে আপনি কিওয়ার্ড রিসার্চের মধ্যে যেটা ইন্টেনশন আছে, ইন্টেনশনটা একটু উইক, মানে ইন্টেনশনটা হয়তো বা বুঝতে পারেননি, যে আসলে ইন্টেনশন কিভাবে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, এখানে একটু দুর্বলতা করা মানে খেয়াল করছি আর কি। এই আসলে এগুলা দেখার জন্য করতে দেয়া যে লাইভ যতটা করবেন সেটাতে আপনাদের একটা অভিজ্ঞতা হবে আলাদা, এবং সেটা কাজে লাগবে, এবং সেখান থেকে যে সাজেশনগুলো দিব ওইগুলাই পরবর্তীতে আপনাদের হেল্প করবে আর স্কিল ডেভেলপ করতে। হ্যাঁ, তো আপনার জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে ইন্টেনশন জিনিসটা আপনাকে আগে প্রথমে বুঝতে হবে, যে আপনি প্রথমে যে টপিক নিয়ে কাজ করতেছেন বা আপনার ক্লায়েন্ট যে টপিক আপনাকে দিচ্ছে সেটার ইন্টেনশন যদি আপনি না বুঝেন, তো সেই ক্ষেত্রে আসলে কিওয়ার্ডগুলা সঠিক যেগুলো আপনি বের করে দিবেন বা আপনার ক্লায়েন্টের সাথে আপনি দুইটা কথা বলবেন যে হ্যাঁ এগুলা বেস্ট বা এগুলাই ভালো, তুমি এগুলা দিয়ে করলে মোটামুটি কাজে লাগবে। সো আপনি এই কাজগুলা করতে পারবেন না বা ওই কথাটা বলতে পারবেন না, কজ আপনি যুক্তি দেখিয়ে তাকে প্রমাণ করতে পারবেন না যে এগুলাই বেস্ট। তার কারণ হচ্ছে, ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট হচ্ছে আর্টিকেল লিখবে, তাই না? তো আর্টিকেলের অবশ্যই যারা ওই আর্টিকেল পড়তে আসবে ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে অথবা পেডেল টাইপের বাইসাইকেল নিয়ে, তাদের কিছু না কিছু একটা রিকোয়ারমেন্ট থাকবে। সো রিকোয়ারমেন্ট টাইপের কেমন হতে পারে, হতে পারে সেটা টপ লিস্টিং তারা করবে, যে টপ 5 বাইসাইকেল কি কি আছে যেগুলো পাওয়া যায়। যেহেতু আমি অ্যাফিলিয়েট করব বা আপনার বায়ার অ্যাফিলিয়েট করবে, তার মানে হচ্ছে অ্যামাজন টাইপের যে সাইট আছে ওইখান থেকে উনি বিভিন্ন লিঙ্ক নেবেন, লিঙ্ক নেওয়ার পরে সেই বাইকের অনুযায়ী উনি লিস্টিং টাইপের করবে। সো আপনাকে যে কিওয়ার্ডগুলো ম্যানেজ করতে হবে অবশ্যই সেটা দিয়ে যেন কোনো না কোনো লিস্ট তৈরি করা যায়, এবং যদি আমরা লিস্ট না করি তাও অন্তত 4টা বা 5টা করে হচ্ছে যে যে ইয়েগুলো আছে সেগুলা তৈরি করা যায় আর কি। আচ্ছা, ওকে, আর কারোর হয়েছে? হ্যালো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, সো ওকে, আপনি লেফট নিছিলেন এর জন্য হচ্ছে গিয়ে আমি বলা থামাই দিছিলাম, সেটা হচ্ছে ইন্টেনশনটা আগে একটুখানি বোঝার ট্রাই করেন। ইন্টেনশনের যে ভিডিওটা আছে ওইটা আরো একবার দেখেন একটু টাইম করে, আর একটু প্র্যাকটিস করেন সবাই আর কি। আহ, যত প্র্যাকটিস করবেন তত এই টাইপের যে জায়গাগুলো যেখানে দুর্বলতা আছে সেগুলো আর একটু ভালো করে ফুটে উঠবে। হ্যাঁ, কজ কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস, আপনি ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ড জিনিসটা যদি মোটামুটি না বুঝেন তাহলে আসলে ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টর আছে এখানে টিকে থাকা খুব কষ্টকর আর কি। আপনি জাস্ট কিওয়ার্ড বুঝবেন, আপনি বেশ কয়েকটা স্মুথলি রান করতে পারবেন খুব সহজে। যেমন ধরেন আপনি আর্টিকেল লিখবেন, সো কিওয়ার্ডের ইন্টেনশন যদি আপনি বুঝেন যে কিওয়ার্ড কোন ইন্টেনশনে কোন উদ্দেশ্যে মানুষ সার্চ করতেছে এই কিওয়ার্ডটা, তো ওই উদ্দেশ্য এবং ওই উদ্দেশ্যের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যার সলিউশন নিয়ে আপনি খুব স্মুথলি একটা আর্টিকেল লিখে ফেলতে পারবেন। আপনি ইংলিশ জানেন অথবা না জানেন সমস্যা নাই, লিখে ফেলতে পারবেন খুব ইজি। আবার দেখা যাচ্ছে যে ওইটা নিয়েই আপনি যেটা করতে পারবেন অন পেজের এসইও করে ফেলতে পারবেন। অন পেজের এসইও বলতে
আমরা একটা ওয়েবসাইটের মধ্যে এন্টার করার পরে একটা পেজে যা যা দেখি, তো ওইখানে খুব সুন্দরভাবে ওই কিওয়ার্ডগুলা যেখানে যেখানে বসাইতে হয় আর কি, তো আম, সেই ব্যাপারটা আপনি করে ফেলতে পারবেন যে হ্যাঁ এখানে এখানে বসাইলে ভালো হয়। জাস্ট ওইটুকু এক্সট্রা মাথায় রাখা লাগবে যে কোন জায়গায় বসাইতে হয়, ব্যাস এই। সো কিওয়ার্ড আপনাকে জানতেই হবে, মোটামুটি হইলেও জানতে হবে। সো ইন্টেনশনটা একটু আরেকবার প্র্যাকটিস করেন আপু, হ্যাঁ। আপনি যেগুলা নিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে আপনি 3-4টা নিছেন, ভালো নিছেন। যেগুলা মোটামুটি একটু কষ্ট করলে র্যাঙ্ক করানো সম্ভব, ঠিক আছে। যেহেতু আমরা যে কান্ট্রি নিছি মোটামুটি সেই কান্ট্রিতে হচ্ছে কম, কম্পিটিশন কম, সো র্যাঙ্ক করানোর চান্স আছে, একটা সিস্টেমে করানো যাবে। ওকে, আর কার হইছে একটু শেয়ার করে ফেলেন। আমাদের অলরেডি আধা ঘন্টা আর আছে মাত্র, সো আমরা কিন্তু সবারটা দেখতে পারবো না। শুধুমাত্র মানে আপনি জাস্ট করে রাখলেন এবং সেটা দেখাইতে পারলেন না, ব্যাপারটা খুব বাজে। শেয়ার করেন, যার যতটুকু হয়েছে ওই আচ্ছা পর্যন্ত ভাই, রাখেন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আম, এখন মানে এটাতে এরকম কম যে এটা আমি দেখাবো কিভাবে? আপনি দেখান, আপনি যেটা করছেন সেটা দেখান। হ্যালো, যে যে কয়টা করছেন ওই পর্যন্তই রাখেন, একজন একজন করে দেখাতে থাকেন। দেখি মানে আমি কমপ্লিটই করতে পারিনি পুরোপুরি, মানে প্রতিটা কিওয়ার্ডই করতে হয়। আচ্ছা আপনি যেটুকু করছেন ওইটুকু তো দেখাইতে পারবেন, যেটুকু করছেন ওইটুকু দেখান। হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা সবার নতুন ইন্টারফেস আসছে, আমারে নতুন ইন্টারফেস দেয় নাই কেন, মানে আমারে অপছন্দ করছে। আচ্ছা ঠিক আছে, ওকে প্রথম থেকে দেখান আচ্ছা, যেটা আমি করছেন। প্রথমে যে এক- অস্ট্রেলিয়া টার্গেট করছে, অস্ট্রেলিয়ান পিপল, হুম এবং ইন্টেনশন হলো আমি বিক্রি করব। হুম তো এখন আমি যে বিক্রি করব এর জন্য আমি সাহায্য নিচ্ছি হলো আস্ক দা পাবলিকের। তো ওকে সেখানে গিয়ে আমি বাইসাইকেল বাই এটা লিখে সার্চ দেওয়াতে যে মানুষ কি ধরনের প্রশ্ন করে বা কেমন করে কিনতে চায়, হুম এইখানে একটা বাল্ক একটা নিয়ে নিচ্ছি যে আমি এখানে দেখে দেখে যে এটা আসলে আমার বিক্রি করার মতো, মানে কিওয়ার্ডটা বিক্রি করার মতো, যে এটা মানুষ কেনার জন্য সার্চ করছে এটা লিখে। হুম হুম, তো এইগুলোকে প্রথমে আমি মানে একটা জায়গায় জমা করছি, আচ্ছা জমা করে এখান থেকে একটা একটা করে নিয়ে এটার সার্চ ডিফিকাল্টি বা এটা করার চেষ্টা করছি আর কি। হুম তো এখন দুই তিনটা বের করতে পারছি, পুরোপুরি আমি সবগুলো করতে পারি নাই। তো এখান থেকে আমার বের হয়েছে এই চারটা মোটামুটি কিছুটা ভালো লাগছে। একটা হলো বাই বাইসাইকেল হেলমেট অনলাইন, মানে সে বাইসাইকেলের অ্যাক্সেসরিজ আর কি। আচ্ছা তো এইটার মাত্র সার্চ ভলিউম 70, আর এটা এসিএম রাশ থেকে নিছি, তো এই জন্য মানে ট্রেনটাও দেখায়। হুম হুম তো এখানে 18 হলো এটার কি বলে Difficulties. কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। আর এখানে দেখাচ্ছে যে টাকা যত লাগে সিপিসি হুম সেটাও দেখাচ্ছে, লোয়েস্ট এবং হাইয়েস্ট ক্লিক কস্ট। আর এটা হলো সার্চ ভলিউম হুম হুম 55.3 মিলিয়ন। আর বাইসাইকেল টাচ অনলাইন বাই, ইলেকট্রিক বাইসাইকেল বাই, হুম সেটা অনেক কম, মাত্র 50। আর এটা Okay. ট্রেন্ডও দেখা যায় ফল করছে, এরকম মানে খুব ভালো কিওয়ার্ড এখানে পাওয়া যাচ্ছে না। হুম হুম আর এটা একটু বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টি একটু 31 হয়ে গেছে, কিন্তু মানে এরকম পটেনশিয়াল কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য যেহেতু 30-31 কাছাকাছি তাই আর কি সাহস করে নেওয়া। আচ্ছা আর এখানে আরেকটা আছে বাইসাইকেল টায়ার, একই রকম চলে আসছে দুইটা। ওকে আচ্ছা, একটা সিস্টেম দেখাচ্ছে, 15 দেখাচ্ছে। আচ্ছা, আর এইগুলো এখনো দেখতে পারিনি, যে বাইসাইকেল পের আচ্ছা এটা এটা পার্ট, দেখাচ্ছে 12 এই পার্ট হচ্ছে একটা হ্যাঁ পার্ট ইয়ের নাম, ডিফিকাল্টি 12। শহরের নাম। ঠিক আছে আপনি যেটা করছেন আপনার অ্যাপ্রোচটা অনেক ভালো। বাইসাইকেল ব্রিসবেন
মানে এখানে যতগুলো আছে মানে মোটামুটি পটেনশিয়াল, এগুলো আমি এখানে আগে করছি, মানে জমা করছি। এখন এগুলো চেক করে করে দেখতে হবে, ওকে, এইটুকুই আর কি। আমার কথা মানে এটার শোনেন ভিতর নাফিস ভাই, মূল ব্যাপার হচ্ছে জি। আপনি যেটা করছেন রিসার্চটা সঠিক করছেন, এইটুকু বলতে পারি। যেটা আপনি করছেন রিসার্চ সঠিক করছেন, কিন্তু আপনার বায়ার আপনাকে যেটা দিছে সেই অনুযায়ী রিসার্চ আপনার সঠিক হয় নাই। আপনি যেটা করছেন সঠিক করছেন, কিন্তু আপনার বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্টস অনুযায়ী দিছে সেই অনুযায়ী আপনি করেন নাই। আপনার অ্যাপ্রোচটা দারুণ, এটা বলতে হবে যে আপনি ভালো একটা অ্যাপ্রোচ নিছেন। যে অ্যাপ্রোচ বলতে একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করছেন বা একটা স্ট্র্যাটেজি ফলো করছেন, যে যেহেতু আমার বায়ার এগুলা বিক্রি করবে, সো অবশ্যই মানুষ কেনার জন্য সার্চ করবে। সো আমি একটু দেখি যে এই কেনার জন্য মানুষ কিভাবে কিভাবে বা কোন ধরনের কোয়েরি করে, কোন ধরনের প্রশ্ন করে, এই একটা জিনিস আপনি বের করে ওইখান থেকে খুঁজে খুঁজে নেওয়ার ট্রাই করছেন। ওকে, এই ক্ষেত্রে আপনি যে 4টা বা 5টা দেখাইলেন, এই 4টা 5টা অবশ্যই পটেনশিয়াল, আপনি বিক্রি করতে পারবেন বা এগুলা দিয়ে এই কিওয়ার্ডে সেল করতে পারবেন। এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি প্রোডাক্টও সেল করতে চান সেক্ষেত্রে প্রোডাক্টও সেল করতে পারবেন। বাট মেইন ব্যাপার হচ্ছে আপনার যে বায়ার ছিল, বায়ার কি করবে? আর্টিকেল অ্যাফিলিয়েট করবে, উনি আর্টিকেল লিখবে। অ্যাফিলিয়েট টাইপের ভিতরে কেউ সরাসরি শুধুমাত্র একটা জিনিস দেয় না, ওইখানে এরকম টাইপ থাকে যে বেস্ট ইলেকট্রিক বাইসাইকেল কোনগুলা, যে বেস্ট প্যাডেল বাইসাইকেল কোনগুলা, 2020 সালের বা 2021 সালের বেস্ট ই বাইক কোনগুলা, রাইট? এইভাবে হচ্ছে এক একটা আলাদা আলাদা করে থাকে। সো এফিলিয়েটের জন্য যেগুলা করে ম্যাক্সিমাম টাইম মানুষ সেগুলা আপনার বেস্ট টপ এরকম টাইপ দিয়ে খুঁজে, ঠিক আছে? তো আপনি যেটা করছেন এইটা দিয়ে কেউ যদি ই কমার্স টাইপের করে, মানে ই কমার্স বলতে শুধুমাত্র ওই বাইসাইকেল এবং বাইসাইকেলের অ্যাক্সেসরিজই বিক্রি করবে এরকম করে, অথবা যদি উনি ড্রপ শিপিং করে। ড্রপ শিপিং কি জিনিস? নির্দিষ্ট একটা নিশ নিবে, নেয়ার পরে আহ, হচ্ছে গিয়ে যে কোনো একজন ম্যানুফ্যাকচারার আছে ওনার কাছ থেকে উনি বলবে যে হ্যাঁ আমি তোমার এটা বিক্রি করে দিব, আমার এরকম সাইট আছে, সো আমি তোমাকে লিড যেগুলা হবে লিডগুলার ঠিকানা পাঠাই দেবো, তুমি ওইখানে পাঠাই দিবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে আপনার এই 4টা কিওয়ার্ড যেটা আছে অবশ্যই কাজে লাগবে। বাট এফিলিয়েটের জন্য বা অ্যাফিলিয়েট যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে এইটার কাজে লাগার যে পসিবিলিটিস বা পটেনশিয়ালিটি এটা কম। এই জন্য বললাম আপনি রিসার্চ সঠিক করছেন, অ্যাপ্রোচটা ভালো করছেন, বাট আপনি ইন্টেনশন মিলাইতে পারেন না, এটা হচ্ছে ব্যাপার। ভুলে গেছিলাম আসলে। কিন্তু আমার শুধু ভাইয়া মাথায় ছিল ওকে, বেস্ট আর্টিকেল তো লিখতে হবে, এটা এখন মনে করলে পড়ছে। তো রাজেন্দ্র ভাইয়া জি বাইসাইকেল লিখে সার্চ করলে তো বেস্ট বাইসাইকেল কোনগুলা 2000 এরকম কোনো কিওয়ার্ডই পাইনি। বাইসাইকেল লিখে সার্চ করছি ভাইয়া, হ্যাঁ, এই আপনি টাইপের আপনি কোনো শেয়ার করেন keyword এবার পাইনি। আপু, আপনি শেয়ার করেন, আপনি যেটুকু না, না, করছেন শেয়ার please, করেন, ভাইয়া, শেয়ার আমার করেন, এই শেয়ার করেন, সেম কেস নাফিস ভাইয়ের মতো বিশ্বাস করেন। আপনি শেয়ার করেন। দেখছো যেটা করছেন সেটা যদি একটাও হয় অনেক বড় কিছু, বুঝছেন? যে আমি করি নাই, আমারটা ব্ল্যাঙ্ক আছে, এমনও হইছে বা এমনও হওয়া উচিত আসলে। ধরেন আপনি কিছুই করেন নাই, ব্ল্যাঙ্ক টোটালি, বাট ওই ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনি মানে 2 ঘন্টা এমন ভাবে বলতে পারবেন যেটা মানুষের প্রচন্ড কাজে লাগবে, এরকম একটা অবস্থা তৈরি করে ফেলতে হবে। ভাইয়া, এই যে আচ্ছা, এখানে দেখা যায় কি আমার হ্যাঁ স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। না এই যে দেখেন এখানে ইলেকট্রিক বাইসাইকেল লিখে যখন আমি সার্চ করছি, হুম হুম, উবার সাজেস্ট টুলসে কি হয়েছে আমার, দাঁড়াও 1 মিনিট, তো ওখানে এই ইলেকট্রিক বাইসাইকেল লিখে এরা হচ্ছে সার্চ করে। ওকে, আচ্ছা, তো এরকম ইলেকট্রিক বাইসাইকেল অস্ট্রেলিয়া সিডনি বাট 2021 এরকম
এরকম সার্চ পাইনি। আচ্ছা, যদি না পান তাহলে সেটা বাদ, পাইছি। সমস্যা নাই তো। সেটার সেটার আবার ডিফিকাল্টি 36 আর সার্চ ভলিউম হচ্ছে 720। হুম, ওকে। তো আমার ভাই আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মনে করেন এই কিওয়ার্ড গুলাই আমি অস্ট্রেলিয়ার লোকেশনে যদি সার্চ করি হুম ইয়াতে মোজে অস্ট্রেলিয়া লোকেশন দিয়ে, তো সেক্ষেত্রে তো আমি অস্ট্রেলিয়াতে যেই পেজগুলা ফার্স্ট পেজে আছে ওটা পাবো। হুম তো ওইটা ডিএপি যদি ভালোভাবে রিসার্চ করি, তারপর হচ্ছে আপনার পুরা ওদের ব্যাকলিং ট্যাকলিং, তারপর ডোমেন অথরিটি, তাহলে হয়তো বুঝতে পারবো যে ভাইয়া এরা কতটুকু কার্যকর। হুম হুম। মানে এই কিওয়ার্ড কয়টা, মানে এই যে 1 2 3 4। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্রোচটা কি নিয়েছেন? মানে এই যে যে ইগুলা আমি কিওয়ার্ড গুলা ধরেন দেখতে পারতেছি যে 1 থেকে আমি 25 পর্যন্ত দেখতেছি, সেই 25 পর্যন্ত ধরেন যে কিওয়ার্ড গুলো নিয়েছেন, এটা অ্যাপ্রোচ কি ছিল? মানে এই কিওয়ার্ড গুলা জাস্ট পাইছেন কিভাবে? জাস্ট বাইসাইকেল লিখে সার্চ দিয়েছেন নাকি? ইলেকট্রিক বাইসাইকেল লিখে সার্চ করার পরে এই কিওয়ার্ড গুলো আমাকে শো করছে ভাইয়া। আচ্ছা, এখানে যা আছে তার মানে শুধুমাত্র ইলেকট্রিক বাইসাইকেলের। জি জি জি। আচ্ছা, তো আপনার ক্লায়েন্ট যেটা করে সেটা হচ্ছে উনি বাইসাইকেল বিক্রি করে, সেটা প্যাডেলে হইতে পারে মানে যেটা অ্যানালগ টাইপের, আর একটা ই বাইসাইকেলও হইতে পারে। হ্যাঁ, তো এই জি। দুইটা জিনিস টোটালি মাথায় রাখতে হবে যে কেউ ইলেকট্রিক বাইসাইকেল বলে, কেউ ইলেকট্রিক বাইক বলে, কেউ ই বাইক বলে, কেউ আচ্ছা আবার আচ্ছা। শুধুমাত্র বাইসাইকেল যেগুলা আছে সেইগুলা বলে। তো এইটার ভিতরে অনেকগুলা ভাগ থাকে, ভাগগুলো আমি পরে আসতেছি, একজন একজন করে দেখে নিই, পরবর্তীতে আমি বলবো, সবার কাছে ইজি হয়ে যাবে যে ওই পর্যন্ত গিয়েও আমি ফিরে আসছি, ওই জিনিসটা মাথায় আসে না। এই মাথায় আনানোর ব্যাপারটাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু, থ্যাংক ইউ। এরপর কে জি। দেখাবেন? একটু শেয়ার করে ফেলেন। হ্যাঁ, আমি দেখাইতে যাচ্ছি। জি জি, যে দেখাবেন অবশ্যই শেয়ার করে। আজকে লাগলে 5টা 10 15 পর্যন্ত যাক, বাট সবাই একটু শেয়ার করেন, অন্তত সাজেশন গুলা দিলে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনার স্ক্রিন মাত্র আসতেছে, রাইট, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, আমি দুইটা মেথডে করেছি, জি, গুগল কিওয়ার্ড প্ল্যানার আর হচ্ছে সুপার সাজেস্ট দিয়ে। আচ্ছা, আমি আলাদা আলাদা শিটে করেছি। গুগল প্ল্যানারটা আগে দেখতেছি। তো আমি হচ্ছে সিরিয়ালটা মেনটেন করছি হচ্ছে লো কম্পিটিশনের যেগুলা, এগুলাকে হচ্ছে উপরের দিকে করেছি, হাইগুলা নিচের দিকে করেছি। ওকে, অনেকগুলা টপিক আছে যে আসলে এগুলা ইম্পর্টেন্ট, কিন্তু রেটটা অনেক হাই, হুম হুম, এগুলো আমি দেখছি আর কি। ওকে। তো আমি এইভাবে করেছি। আচ্ছা, অ্যাপ্রোচটা কি নিয়েছেন আপনি? মানে ধরেন আমরা তো কোনো একটা কিওয়ার্ড সার্চ করতে গেলে কোনো একটা অ্যাপ্রোচ নিই। অ্যাপ্রোচ বলতে হচ্ছে গুগলের মধ্যে আমি এইটা লিখে প্রথমে সার্চ করলাম, করার পরে এরকম একটা সাজেশন আসলো, তারপরে ওইটা নিয়ে গিয়ে আমি সার্চ করে দেখলাম যে হ্যাঁ পটেনশিয়ালিটি আছে, আমি তারপর গিয়ে টুলসে করলাম, একটা অ্যাপ্রোচ হইতে পারে। অথবা টুলসের মধ্যে আমি সরাসরি নিশ লিখে সার্চ দিলাম, বেশ কিছু আলাদা আলাদা আমি দেখলাম ভাগ ভাগ হয়ে আছে বা শ্রেণীভেদ করা যাচ্ছে, এরকম টাইপের কিওয়ার্ড গুলো আলাদা করে নিলাম এবং সেইগুলো নিয়ে আবার রিসার্চ করলাম বা সার্চ করলাম, তারপরে আমার যে টাইপের কিওয়ার্ড গুলো আসছে আমি সেইগুলো নিছি। সো এর মধ্যে কোন টাইপের অ্যাপ্রোচ আপনি ফলো করছেন নাকি কিভাবে ভাইয়া, করছেন সেটা একটু আমি বলেন। হচ্ছে যে আপনার যে অ্যাপ্রোচ গুলা বলছেন এগুলো হ্যাঁ, আমার সব মাথায় ছিল, কিন্তু আচ্ছা, আমার সময়টা খুব কম ছিল, এই জন্য আমি ডিরেক্ট চলে গেছি, কারণ আমার ইয়েগুলা এক্সটেনশন গুলা ইনস্টল করাও ছিল না। আচ্ছা, আমি ওই ইনস্টল করে দেন হচ্ছে কাজ করেছি। আচ্ছা, আর আমি একদম লিস্টটা সরাসরি হচ্ছে ইয়েতে টুলসে ফালাই দিছি। হুম হুম, দেন এক্সপোর্ট করে আমি এক্সপোর্ট থেকে পছন্দ করেছি, মানে আচ্ছা, টাইমটা শর্ট হওয়ার কারণে। হ্যাঁ আমি বুঝতে যদি পারছি। লং টাইম হতো বিভিন্ন কারণে বিভিন্ন অ্যাপ্রোচে আমি করতাম, হ্যাঁ, কিন্তু সেটা আমি বুঝতে পারছি ভাই। টাইম ওকে, শর্ট হওয়ার কারণে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি। ওকে। সো আপনি যেগুলা দিছেন এগুলা আসলে র্যান্ডম টাইপের কিওয়ার্ড হইছে। হ্যাঁ, আপনার যে বায়ার আছে, বায়ারের রিকোয়ারমেন্টস এর সাথে হয়তোবা এই টাইপের কিওয়ার্ডের ভিতরে কিছু কিছু জিনিস মিলবে, বাট সবগুলা জিনিস মেলাটা খুব কষ্টকর। মানে যে আমরা যে কিওয়ার্ড গুলো নিব, ধরেন 10টা বা 15টা, যে যেটাই চাচ্ছে না কেন, সবগুলাই রিকোয়ারমেন্টস এর সাথে মিলতে হবে, এটা শর্ত, ঠিক
ঠিক আছে? না হইলে আপনি সেটা যদি মানে প্রচন্ড পোটেনশিয়াল একটা কিওয়ার্ডও দেন যে যেটা আজকে করলে কালকে র্যাঙ্ক হয়ে যাবে এবং ওইখান থেকে বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটাও আসলে আম, মানে বাজে একটা ইয়ে হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে ধরেন মাঠের মধ্যে একজন ধান গাছ লাগাইছে। আচ্ছা, তো ধান গাছের মধ্যে ছোট ছোট এমন কিছু চারা হইছে, যে চারাগুলার যে ফল আছে সেই ফলগুলা হচ্ছে যদি আম, বিক্রি করা হয় তো মানে 10,000 টাকা করে কেজি বিক্রি করা যাবে, এবং যতটুকু মাঠের মধ্যে সে ধান লাগাইছে এবং ওই চারাগুলা হইছে ধানের সাথে সাথে, তো তাতে 10 থেকে 15 কেজি উপরে ফল পাওয়া যাবে। বাট তারপরেও ওই টাইপের যে চারা আছে না, ওইগুলা তখন আগাছার মতো হয়ে যায়, ওইগুলা কিন্তু কেটে ফেলে দিতে হয়। সো মূল ব্যাপার হইলো আপনি যেইটা ফোকাস করে কাজ করতেছেন সেইটা রিকোয়ারমেন্টস এর সাথে অবশ্যই মিলতে হবে। না মিললে আপনার যত ভালো পটেনশিয়াল কিওয়ার্ডই হোক না কেন, সেইটা তার জন্য কোনো কাজে দিবে না, কজ সে সেইটা নিয়ে কাজ করে না। ঠিক আছে? আচ্ছা, জি ভাই। ওকে। সো এরপরে কে দেখাবেন, একটু শেয়ার করেন। শেয়ার করে ফেলেন, শেয়ার করে ফেলেন, যে দেখাবেন শেয়ার করে ফেলেন। আচ্ছা, আপনাদের কি নাম ডেকে ডেকে বলতে হবে? সাহস করে শেয়ার করার মতো নাই কেউ। আচ্ছা, আল ইশাদ, আপনি করছেন? ভাইয়া একটু ট্রাই করছিলাম। ভাই ট্রাই তো সবাই করতেছে, আপনি দেখান, আপনি শেয়ার করেন। হ্যাঁ, আমি এভাবে পারি না। আপনি যেটুকু করছেন সেটুকুই শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার করানোর জন্যই করতে দেয়া। যদি এরকম হয়তো জাস্ট আপনি করলেন আর আমরা বললাম হ্যাঁ করছেন ব্যাস শেষ, তাইলে আসলে আমাদের লাইভ ক্লাস হইতো না, আমরা ইউটিউবে আপলোড করে দিতাম, ব্যাপারটা ভাইয়া ওই পর্যন্ত শেষ। তুমি এত ভালো পাই না তো। আপনাকে মানে ভালো পারার দরকার নেই, আপনাকে ভালো পর্যন্ত নিয়ে যাওয়া আমার দায়িত্ব, আপনি শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, এই যে এসইএম রাশ ওইখান থেকে একটু ভাইয়া করছিলাম। আচ্ছা করেন, আপনি শেয়ার তো করেন, না করলে আমি বুঝবো কিভাবে? এই যে ভাই এগুলাই আর কি। আমি দেখতে পাচ্ছি না, আপনি স্ক্রিন শেয়ার করেন। বেশ, তুমি ভাইয়া একটু ইন্টারভিউ নেই। আমি আপনার কথা বুঝতে পারতেছি না ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে, আমি তো শেয়ার। না না, আপনি শেয়ার করেন নাই, প্রেজেন্ট নাওতে দেন, যে কোনো একটা উইন্ডো দেখান, তারপরে নিচে শেয়ার করে দেন। এখন দেখা যাচ্ছে ভাইয়া? না, এবার আসতেছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ একেবারেই কম, মানে আমি আসলে সিস্টেমটা কমই বুঝতেছিলাম করেন, না তো। আপনি যে ট্রাই করতেছেন আমাকে দেখতে দেন। আচ্ছা, এই যে ভাই, এই যে দেখা হ্যাঁ যাচ্ছে এখন? বুঝতে পারছি, ঠিক আছে, একই রকম অবস্থা। ওকে, সমস্যা নাই, আপনি ট্রাই করছেন, এরপরে আমরা যে সাজেশন গুলো দিব একটু ফলো করার ট্রাই করবেন। হ্যাঁ, এই সাজেশন আর পরে পাবেন না, খুব ওকে খারাপ। ভাইয়া, ওকে। আচ্ছা, এরপর একজন শেয়ার করেন, একটা করলেও শেয়ার করেন, দুইটা করলেও শেয়ার করেন, বাট শেয়ার করেন সবাই যারা আছেন। ভাই আমি তো মোবাইল দিয়ে করছিলাম। হ্যালো যে যেটা দিয়ে করছেন শেয়ার করেন আগে, যে কোনো একজন করেন। কে করতেছেন, বাদন ভাইয়া নাকি বিল্লাল ভাইয়া, কে করতেছেন? ভাই আমি করি। আচ্ছা বাদন ঠিক ভাই আছে, করেন, বাদন ভাই করেন, সমস্যা নেই। আচ্ছা করেন, যে কোনো একজন করেন, তারপরে আবার একজনের কাছে যাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাইতেছে। হ্যাঁ আসতেছে ভাই। আচ্ছা ভাই আমি এগুলাই শুধু করছি, আর আমি হচ্ছে কয়েকটা জিনিস বুঝি নাই। হ্যাঁ আসলে মাঝখানে আমি একটা ক্লাস মিস দিছিলাম, তো আপনার অ্যাফিলিয়েট যে ইয়াটা আর্টিকেল, হুম, আমি শুধু আর্টিকেল আলাদা করছি, আর হচ্ছে ওই প্রোডাক্ট হিসেবে দুইটাকে একসাথে কিভাবে আনবো ওটা বুঝি না। আচ্ছা এজন্য ঠিক আমি আছে, সমস্যা সবগুলোর নেই, ভিতরে আপনি যেটা volume করছেন একদম কম নিছি। আপনি যেটা করছেন সেটার অ্যাপ্রোচটা আমাকে বলবেন, আমি তার মধ্যে আচ্ছা। হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো আমি দেখে নিচ্ছি। আচ্ছা স্যার, আমি হচ্ছে সাধারণভাবে ওই উবার সাজেস্টের যে এক্সটেনশনটা ওইটা দিয়ে বেশি করছি আর কি। গুগলের থেকে শুধু এই একটাই নিছি, ওকে, গুগলের থেকে এটাই নিছি। আর উবার সাজেস্ট যে অ্যাপ মানে ইয়েটা দিচ্ছেন ওয়েবসাইট, ওইখান থেকে এত ভালো মতো যাইয়া ওরকম পাইনি। হুম তো ওইখান থেকে মনে করেন
বিভিন্ন ধরনের মানে বাইসাইকেলের আগে পরে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে, লং কিওয়ার্ড হোক বা আগে টেল কিওয়ার্ড বা যেই কিওয়ার্ডই হোক, ওটা লাগাইয়া দেখলাম যে কোনটা কিরকম মানে সার্চ ভলিউম আছে হুম হুম। বা ডিফিকাল্টি আছে, ওইভাবে করে দেন হচ্ছে এখানে যেগুলো মনে হয়েছে যে আমার মনে হয়েছে কি আর্টিকেল লিখবে ঠিক আছে, কিন্তু প্রোডাক্ট আপনি যে বলছেন না প্রোডাক্ট হিসেবে, যে যদি আমার 5টা মানুষও আসে তারা আসবে কেনার জন্য, আচ্ছা তা আমার মনে হচ্ছে ওইটা। এখন আমি দুইটা মিলায় কিভাবে যে করবো ওইটা আমার মনে নেই। ওকে, সবারটা দেখলাম যে আপনি এখন যেগুলা ভলিউম নিছেন, আপনি যেগুলা নিছেন মোটামুটি সবগুলা দিয়েই প্রোডাক্ট সেল করা যাবে, সবগুলা দিয়েই আর্টিকেল লেখা যাবে, বাট ভলিউম খুবই কম। হ্যাঁ ঠিক আছে, ওকে। শুধুমাত্র অস্ট্রেলিয়া বেসড করেই ওইভাবে অ্যাফিলিয়েট খুব মানুষ কম করবে বাইসাইকেল নিয়ে। আমরা যেহেতু বাইসাইকেল নিয়ে করতেছি, তো বাইসাইকেল নিয়ে খুব কম করবে, যার জন্য ভলিউম খুব কম দেখাচ্ছে, 10 দেখাচ্ছে, 5 দেখাচ্ছে, 10 দেখাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। ওকে, বাট আপনি যেগুলা নিছেন এটুকু আপনি জেনে রাখেন, আপনি যেগুলা নিছেন সবগুলা দিয়েই অ্যাফিলিয়েট টাইপের আর্টিকেল লেখা সম্ভব, এবং এগুলার পোটেনশিয়ালিটি আছে, সম্ভাবনা আছে, হ্যাঁ। এগুলা ইউজ করা যাইতে পারে এবং এগুলা র্যাঙ্ক হওয়ার জন্য প্রস্তুত, এরকম টাইপের। ওকে, আমি একটু বলে দেই এখানে যে ইউজড বাইসাইকেল প্রাইসেস এটা বাদ যাবে, এটা টোটালি এটার ভিতরে আসবে না, কজ ধরেন আমি যদি বায়ার হই আমি ইউজ টাইপের জিনিস বিক্রি করি না। এক, স্পোর্টস বাইসাইকেল প্রাইস, ঠিক আছে। তো আমি এটা এরকম করে দিতে পারতাম টাইটেল হিসাবে যে টপ 10 স্পোর্টস বাইসাইকেল প্রাইস ইন অস্ট্রেলিয়া দিতে পারতাম। সো যারা স্পোর্টস বাইসাইকেল প্রাইস লিখে সার্চ করতো তাদেরকে আমার ওই টাইটেল দেখাতো, তারা আমারটার ভিতরে আসতো, আমি 10টা বাইসাইকেল যেগুলো স্পোর্টস বাইসাইকেল আছে সেগুলো দিতাম, 5টা বা 3টা বা 4টা দিতাম হচ্ছে ধরেন যারা কিডস আছে তাদের জন্য, তারপরে দিতাম যারা প্রাপ্তবয়স্ক টাইপের আছে তাদের জন্য, আর 3টা বা 2টা বা 4টা এরকম যাই হোক না কেন সেগুলো দিতাম যারা উইমেন আছে তাদের জন্য। সো স্পোর্টস বাইক কিন্তু বেশ কয়েক ধরনের মানে ইউজড হয় আর কি। কেউ টোটালি ওইটা দিয়ে রেস করতে চায়, কেউ স্পোর্টস বাইক জাস্ট চালানোর জন্য ইউজ করতে চায়, আর কেউ দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা শিখতেছে এরকম জন্য করতে চায়। সো এই টাইপের সলিউশন, এই টাইপের ইন্টেনশন গুলো আমি ওইটার ভিতরে দিতাম, দিয়ে সুন্দর করে আমি কিন্তু আর্টিকেল গুলো লিখে ফেলতে পারতাম। একটা ব্যাপার আপনি দিছেন হচ্ছে যে কি জানি এটা কমার্শিয়াল নাকি কি কমেন্ট, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি পাইছি যে এরকম ওকে, ধরনের বাইক আছে আর কি, এটা ধরন। হচ্ছে সম্ভবত বাইসাইকেলের কোন একটা কোম্পানি টাইপের হতে পারে আমার যতটুকু এখন মনে হইলো। আমার কাছে ওয়ার্ডটা আননোন, সো আমি বলতে পারতেছি না। যদি এরকম হয় যে এটা কোনো একটা কোম্পানির, সো আমি এই কোম্পানি ধরে আমি অ্যাফিলিয়েট করতে পারি যে এই কোম্পানির সব থেকে সেরা বাইসাইকেল কোনটা কোনটা আছে। যদি আমি সেটা টপ 8 করি, টপ 10 করি, তাহলে ওই একই রকম আসবে যে এটা কিডসদের জন্য ভালো, এটা অমুক টাইপের মানুষের জন্য ভালো, এইটা যারা কমিউটার আছে তাদের জন্য ভালো, যারা পাহাড়ে হাইকিং করতে ভালোবাসে বা পাহাড়ে হচ্ছে যে বাইক চালাইতে ভালোবাসে এরকম টাইপের মানুষের জন্য ভালো। সো আলাদা আলাদা আমি করে এটাও লিখতে পারতাম। আচ্ছা, তারপরে কি আছে, বাইসাইকেল ফর মেন। দেখেন এইটার ভিতরে ওইভাবে আমি কিন্তু আলাদা আলাদা করতে পারি। আচ্ছা, চিপ বাইসাইকেল অনলাইন অস্ট্রেলিয়া, এটা দিয়েও করা যায়। বাইসাইকেল অনলাইন প্রাইস, এইটার পোটেনশিয়ালিটি খুব যে বেশি তা না, বাট এটা দিয়ে মানুষজন একটু সার্চ টার্চ করে বেশি, বাট এইটাতে যদি আমি দেই তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে আমার আর্টিকেল টাইপের থেকে যেগুলা আপনার প্রোডাক্ট টাইপের আছে, ধরেন অ্যামাজনে পাওয়া যায়, একদম সরাসরি অ্যামাজনে নিয়ে চলে যাবে এরকম টাইপের হচ্ছে যে ইয়েতে বেশি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইলেকট্রিক বাইসাইকেল বাই অনলাইন। আচ্ছা, এইটা দিয়ে করা যায় যে টপ 10 বা টপ 5 বা বেস্ট ইলেকট্রিক বাইসাইকেল বাই অনলাইন ইন অস্ট্রেলিয়া, এরকম টাইপ করা যায়। সো এখনো পর্যন্ত যতগুলো দেখলাম আপনারটা মোটামুটি ক্লোজ টু রিকোয়ারমেন্টস আছে, 80% ক্লোজ। সো ভাই ওয়েল আমার ডান। একটা প্রশ্ন ছিল আপনার শেষ জি থেকে, আমি একটা প্রশ্ন করবো আর কি। জি। মানে ভাই আমি হচ্ছে আরো কয়েকটা সার্চ করলাম, যেমন হচ্ছে বেস্ট ওভারওয়েট, মানে বাইসাইকেল ফর ওভারওয়েট পারসন, ওভারওয়েট মেল,
তো ওগুলা দিলে আসে কি ভাই, কোনো ধরনের আমার ডাটা দেখাই না, উবার সাজেস্টেডও দেখায় না। আবার যেমন আমরা কম্পিটিশন ইয়াগুলা যখন অ্যানালাইসিস করি যে এস্টিমেটেড, ওরকম কোনো ডাটাই দেখায় না আমাদের আচ্ছা। গুগলে আর কি। এখানে এটার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে প্রথমত কখনো কোনো একবারের জন্য বা হয়তো মানে এমন স্পেসিফিক কিছু মানুষ ওইটা সার্চ করছে যেটার জন্য ওইটা সার্চের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। বাট যেহেতু যে সার্চ ভলিউম দেখায় সেটা এভারেজ দেখায়, যে গত 1 বছরের মধ্যে, গত 5 বছরের মধ্যে পার মান্থ কত মানুষ এভারেজে করতেছে। যেরকম বলি আমরা যে এই মাসে 10,000, পরের মাসে 500 মানুষও সার্চ করতে পারে, বাট 10,500 2 মাস মিলিয়ে যতটুকু হবে সেটাই হচ্ছে এভারেজ। সো এই টাইপের এভারেজ করে আসলে দেখায়। তো এই ক্ষেত্রে ওই টাইপের কিওয়ার্ড কেউ না কেউ কোনো এক সময় সার্চ করছে, গুগলের মধ্যে লিপিবদ্ধ হয়েছে নতুন কিওয়ার্ড হিসাবে, এবং ওই নতুন কিওয়ার্ডের ওরা যথেষ্ট ডাটা পায় নাই। যথেষ্ট কেন ডাটা পায় নাই? হয়তো বা 1 জন বা 2 জন সার্চ করছে, যার জন্য ওইটার যে এভারেজ টাইপের, যে 1 জন 2 জন তো কোনো জায়গায় আপনি ভলিউম দেখতে পারবেন না যে মাত্র 1 জন 2 জন, হয় সেটা 0 হবে, না হইলে সেটা হতে পারে আপনার 10 থেকে শুরু, এরকম যে 10 জন সার্চ করে। তো 10 এর নিচে আসে না, 10 এর নিচে যেটা আসে সেটা 0 আসে। তো এভারেজ যদি দেয় যে 5 জন বা 6 জন মাত্র ওই অস্ট্রেলিয়া থেকে বা অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে, এবং মানে এরকম স্পেসিফিক একটা টার্গেট লোকেশন থেকে যদি মানে সার্চ করে, তো সেই ক্ষেত্রে ওইটার ডাটা আপনি পাবেন না। বাট এইটুকুই আছে যে হ্যাঁ, এইটা কেউ না কেউ লিখে সার্চ করছে। এইটার একটা খুব ভালো একটা দিক আছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন বা কোনোভাবে বুঝতে পারেন যে যেইটা সার্চের কোনো ভলিউম দেখাচ্ছে না, মানে কোনো রকম হচ্ছে আপনার ডাটা দেখাচ্ছে না আর কি, কিন্তু তারপরেও এইটা ট্রেন্ড হতে পারে শুরু, বা এটার একটা পটেনশিয়ালিটি তৈরি হবে আগামী 4 5 6 মাস বা 7 মাসের পর। আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই, আপনি যদি পার্সোনালি সেই বিজনেসটা করেন, তাহলে আমি বলবো যে আপনি নিয়ে নেন ওই কিওয়ার্ডটা। কেন? কারণ ওইটা দিয়ে আপনি খুব সহজে সবাই প্রথমে র্যাঙ্ক করাইতে পারবেন, এবং যারা খুঁজতেছে সেটা 1 জন 2 জন হোক, তো তারা খুঁজে আপনাকেই পাবে। ঠিক আছে? বুঝছি। না, কারণ ওগুলা মনে করেন যে আমার কাছে মনে হলো আচ্ছা, ওগুলা একটু ওয়েট আর্টিকেলের করেন তো, হিসেবে। একটু ওয়েট করেন, হালকা একটু। জি, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, বলছিলাম যে মানে ওগুলা হচ্ছে আমার মনে হলো যে ওগুলা ইউজ করা যায় আর্টিকেলের ক্ষেত্রে, কারণ হচ্ছে অনেকেই এরকম সার্চ দিতে পারে যে হ্যাঁ, আমি একজন ওইটা বলে। কিন্তু হয়, মানে যেগুলা ধরেন একদম স্পেসিফিক ভাবে সার্চ করতেছেন, কোনো ডাটা পাচ্ছেন না, এরকম টাইপ জিনিসও যদি হচ্ছে গিয়ে ওইটার ভিতরে দেওয়ার মতো থাকে, যে শ্রেণীভেদ করে দিতে পারবো, যে যারা দেখা যাচ্ছে যে একটু ওয়েট টাইপের মানুষ, যে ওয়েট বেশি, তো এরকম টাইপের মানুষের জন্য তো কোনো না কোনো একটা বাহন লাগে চলাচল করার জন্য। সো সেই ক্ষেত্রে আসলে কোন ধরনের গুলা বেটার হবে, সেগুলার হয়তো বা টায়ার বেশি চওড়া হইতে পারে, সেগুলার রড বেশি শক্ত হইতে পারে বা মজবুত হইতে পারে, এবং ওইটা লোড বেশি নিতে পারবে। হ্যাঁ, তো এইটাও এরকম করে ওইটার ভিতরে ইনক্লুড করা যায়। আচ্ছা ভাই। ওকে, সো ওয়েল ডান, হ্যাঁ আপনি অনেক ভালো করছেন। আচ্ছা, এরপরে কেউ একজন শেয়ার করেন। ভাইয়া আমি কি দেখাবো? হ্যাঁ, আমি কি মোবাইলে রয়েছি? সমস্যা নাই, আপনি দেখেন। শেয়ার হচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, একটু জুম করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া আমি এটা উবার সাজেস্ট থেকে নিলাম। এখানে মানে এসইউট মানে এসইউটাও কম আছে, সেজন্য আমি ফার্স্টে কমগুলো নিচ্ছি। তারপর দেখতেছি যে সবগুলো 30 এর উপরে চলে যাচ্ছে, সেজন্য
আচ্ছা এর ঠিক থেকে আছে, সমস্যা নাই, আমি দেখতেছি আপু। আচ্ছা ওকে, আচ্ছা আপনার এর ভিতরে কয়েকটা আছে যেগুলো ধরেন অ্যাফিলিয়েটের জন্য ইউজ করা যাইতে পারে, যেমন বেস্ট বাইসাইকেল ট্রেইনার ফর জুইফট, এরকম টাইপের এটা করা যাইতে পারে, নাও যাইতে পারে। এখন আম, এইটা একটু কনফিউশনের মতো যে আসলে এটা কি বাইসাইকেল ট্রেইনার যারা আছে তাদেরকে খুঁজতেছে, নাকি ট্রেন মানে ট্রেন হতে পারবে এরকম টাইপের হচ্ছে যে বাইসাইকেল খুঁজতেছে, যে যেটা দিয়ে মানে সাইকেলের ট্রেনিং নেওয়া যায় আর কি। সো আচ্ছা, এর সাথে যেটা আছে বেস্ট বাইসাইকেল 10 ইয়ার্স ওল্ড, এটা দেয়া যাইতে পারে। বেস্ট বাজেট বাইসাইকেল, এটা দেয়া যাইতে পারে, মানে বাইসাইকেল অনেক বাজেট একই ব্যাপার। বেস্ট বাইসাইকেল 2020, এটা দেয়া যাইতে পারে। বাইসাইকেল লেডিস, এটা নিয়ে করা যাইতে পারে। যদিও আমি এসডির দিকে দেখছি না, জাস্ট আপনি যে সার্চ করছেন বা রিসার্চ করছেন এইটার দিকে আমি মানে খেয়াল করতেছি। ওকে, বাইসাইকেল ফর কিডস, এইটা নেওয়া যাইতে পারে। আচ্ছা আপাতত এই 4টা 5টা নেওয়া যাইতে পারে, বাট তারপরেও এগুলা মানে আমি বলতে পারতেছি না যে বেস্ট বা হ্যাঁ এইটার পোটেনশিয়ালিটি আছে, আপনি করতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন, বাট আমি কোনোভাবে বলতে পারতেছি না যে এইগুলা বেস্ট, আপনি এইগুলা আপনার বায়ারকে দিতে পারবেন, ঠিক আছে? তার কারণ হচ্ছে আপনার বায়ারের ডোমেইন অথরিটি যেহেতু মাত্র 15, তো সেই ক্ষেত্রে আপনার বায়ারের যে সাইটটা আছে সেই সাইটটা যথেষ্ট নতুন, একেবারেই নতুন বলা যায়। তো নতুন গুলার জন্য আপনি যেগুলা নিছেন সেগুলা যেহেতু আপনি খুঁজে পাননি এর জন্য নিছেন, তো বলা যায় আর কি যে তার জন্য 30, 32, 35 অনেক বেশি হয়। 20, 25 এটাও বেশ মোটামুটি বেশি হয়। তো এরকম টাইপের ক্ষেত্রে 0 থেকে আসলে 15 বা 17 এরকম টাইপ নিতে হয়। তার নিচে যেগুলো আছে ওইগুলো নিতে পারেন যদি দেখেন যে বেশ ভালো ভলিউমের আছে বাট পোটেনশিয়ালিটি অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আপনি SD20 এরকম টাইপেরও নিতে পারেন, ঠিক আছে? ওকে আপু, সো থ্যাংক ইউ। ঠিক আশা করি যেগুলো করছেন তারপরেও আমি আরো কিছু বলবো এই কথার মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া। আর কে আছেন, আর কে শেয়ার করবেন? স্যার আমি আজিমুল হক স্যার। জি, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি শেয়ার করি স্যার, জি যদিও বেশ সাহসিকতার একটু পরিচয় দিচ্ছি আজকে। আপনি বুঝতেই পারছেন যে আমি সবচাইতে প্রবীণতম এখানে, জি এবং নবীন প্রবীণের মধ্যে প্রবীণরাই সবসময় পরাজিত, এটাও জানেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনি শেয়ার তো করেন স্যার। স্যার কি দেখতে পাচ্ছেন আমার ইয়েটা? হ্যাঁ দেখা যাচ্ছে আর কি। স্যার আমি এখানে কিওয়ার্ড রিসার্চের কোনো টুল ব্যবহার করিনি স্যার, মানে আমি আচ্ছা ওই ক্লাসটাতে আপনি যে মনে হয় 2টা ক্লাস নিয়েছেন কিওয়ার্ড রিসার্চের, জি আমি একটু ফাঁকি দিয়েছি, মানে ঠিক মতো প্রেজেন্ট ছিলাম না। আচ্ছা তো এই জন্য আমি কিওয়ার্ডটা নিজে থেকে একটু করেছি, একটু গুগলের হেল্প নিয়েছি এবং নিজে থেকে করার চেষ্টা করেছি আর কি, কাছাকাছি। ঠিক আছে, মানে আমি কোনো গুগলের রিসার্চ, সাজেশন গুলো নিয়ে আপনি করার ট্রাই করছেন। জি স্যার, জি স্যার, আমি রিসার্চ কোনো টুল ব্যবহার করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে একটু দেখতে দেন যে আমি আসলে এখানে কিছু খুঁজে পাই কিনা। আচ্ছা, বেস্ট অনলাইন বাইসাইকেল শপ, আচ্ছা সবগুলা বাদ যাবে, হ্যাঁ। আমরা শপ নিয়ে কোনো কাজ করব না, কারণ অ্যাফিলিয়েট জিনিসটা আসলে মোটামুটি ব্যাপারটা বোঝার এরকম যে বিভিন্ন ই কমার্স টাইপের সাইট থাকে বা ওয়েবসাইট থাকে, ওইগুলাতে আমরা যেরকম দারাজ, ই ভ্যালি এই টাইপের জিনিস চিনি, ওইরকম টাইপেরই একটা সাইট ধরেন অ্যামাজন, ফ্লিপকার্ট এরকম টাইপের সাইট আছে, বা আলি এক্সপ্রেস, আলিবাবা এরকম টাইপের। তো ওইখান থেকে কিছু প্রোডাক্ট সিলেক্ট করে আমরা হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব যে সাইট আছে সেই সাইটের ভিতরে কিছু ইনফরমেশন সহ যে এই সাইকেলটা ভালো, কেন ভালো, এটার কি কি ফিচার আছে, এরকম টাইপ দিয়ে
আমরা সেই সাইকেলের একটা ছবি দিব এবং ছবির নিচেই একটা লিংক দিব, দিয়ে বলবো যে হ্যাঁ এখানে ক্লিক করেন এবং আপনি অ্যামাজন থেকে বা ওইরকম টাইপ জায়গা থেকে কিনে নিতে পারেন এটা। সো এই যে আমরা ওইখান থেকে পাঠাবো, তার জন্য আমাদের একটা কমিশন ওখানে অ্যাকাউন্ট খোলার বদৌলতে থাকবে বা কমিশনটা হবে। সো এই উদ্দেশ্য নিয়ে আমরা করতেছি। সো যদি আমরা সবগুলা চিনাই দেই, এই সবগুলা হচ্ছে টোটালি অফিসিয়াল শপ অথবা ফিজিক্যাল শপ, যেগুলা শহরের ভিতরে থাকে। সো আমাদের অ্যাফিলিয়েট হইল না। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট বাইসাইকেল ব্র্যান্ড ইন অস্ট্রেলিয়া। এটা টোটালি শুধুমাত্র কোশ্চেন টাইপের, একটা জাস্ট ইনফরমেশন পাস করে, এটা থেকে সেল হয় না। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেস্ট অনলাইন বাইসাইকেল স্টোর, একই রকম অবস্থা। হোয়াট আর দ্য টপ 10 বাইসাইকেল ব্র্যান্ডস, এটাও সেম, শুধুমাত্র ব্র্যান্ড নিয়ে কিছু ইনফরমেশন পাওয়া যাবে। হোয়াট ইজ দ্য বেস্ট বাইসাইকেল অফ 2021, এইটা দিয়ে করা যাইতে পারে। এটা যদি পোটেনশিয়ালিটি এরকম থাকে যে কম মানুষ এটা নিয়ে কাজ করতেছে ওই অস্ট্রেলিয়াতে, ডিফিকাল্টিস কম হবে, মোটামুটি যারা হচ্ছে গিয়ে সার্চ করে তাদের যদি ভলিউম একটু ভালো হয়, তো আমরা এটা নিতে পারবো। ওকে, তারপরে দেখা যাচ্ছে আছে যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট বাইসাইকেল টু বাই। এইটা আসলে খুবই ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন, এটা ম্যাস পিপলের কোশ্চেন এরকম থাকে না, যার জন্য এইটা নিয়ে অ্যাফিলিয়েট করার সম্ভাবনা খুব কম। আচ্ছা, হোয়াট আর গুডস বাইসাইকেল ব্র্যান্ডস ফর কিডস, এইটা নিয়ে করা যাইতে পারে। ব্র্যান্ডগুলো আমরা উল্লেখ করতে পারি এবং ব্র্যান্ডের মধ্যে বেশ 4টা করে 5টা করে আমরা অন্তর্ভুক্ত করতে পারি আর কি। সো এই ক্ষেত্রে আমাদের যে আর্টিকেলটা লেখা হবে, আর্টিকেল অনেক বড় হবে এবং এক একটা কোম্পানির ভিতরে হয়তো বা 2টা বা 3টা করে আমরা করতে পারবো। আচ্ছা, এটা নেওয়া যাইতে পারে। সো হোয়াট আর দ্য টপ 10 বাইকস ব্র্যান্ড। আচ্ছা, বাইক ব্র্যান্ডস যেগুলো আছে এইগুলো একটু অন্যরকম হয়ে যায় আর কি। আচ্ছা, হুইচ ইজ দ্য নাম্বার 1 বাইক কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, এটা বাদ। বেস্ট ইলেকট্রিক বাইসাইকেল টু বাই, এটা করা যাবে। হোয়াট ইজ দ্য বেস্ট ইলেকট্রিক বাইক টু বাই ইন অস্ট্রেলিয়া, এটাও করা যাবে। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটা বাদ। অ্যাডভান্টেজেস বাদ। বেস্ট ইলেকট্রিক অ্যান্ড নন ইলেকট্রিক বাইসাইকেল টু বাই। আচ্ছা, 15 নাম্বারও করা যাবে, মানে লাস্ট যেটা আছে। সো সর্বসাকুল্যে 4টা বা 5টা এখান থেকে যেগুলো আছে সেগুলো করা যাবে, বাট আমাদের যেটা টার্গেট হবে 15টা কিওয়ার্ড দিলে 15টাই, এবং যদি আমরা সেই 15টা 150 করি, যে 150টা কিওয়ার্ড দিব, সো ওই 150টা কিওয়ার্ডই রিলেটেড হইতে হবে, যে ওই 150টা কিওয়ার্ড দিয়েই অ্যাফিলিয়েট টাইপের আর্টিকেল যেন লেখা যায়। ঠিক আছে স্যার, মূল ব্যাপার হচ্ছে এই। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ তো ফিডব্যাকের জন্য ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আসলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে ইন্টেনশন, যে একটা মানুষ কোন উদ্দেশ্যে সার্চ করবে, আর আমার ক্লায়েন্ট বা বায়ার যিনি থাকবে উনি কোন উদ্দেশ্যে সেটা হচ্ছে যে ইউজ করবে। ইউজ করা মানে উনি কি জাস্ট ওনার একটা প্রোডাক্টের শপ টাইপের আছে ওইখানে বিক্রি করবে, নাকি লেখালেখির মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করে বিক্রি করবে, নাকি হচ্ছে গিয়ে এগুলা দিয়ে কোনো রকম ইনফরমেশন পাস করবে। সো এইটা আগে প্রথমে বুঝতে হবে, তারপরে বুঝতে হবে যে ইউজাররা কেন সার্চ করবে, সেই অনুযায়ী আমাদেরকে কিছু ওয়ার্ড বা কিওয়ার্ড এগুলা নিতে হবে। তো স্যার করছেন, অনেক ধন্যবাদ। আর আপনি সাহস করে আমাদেরকে দেখাইলেন সেটার জন্য আরো বেশি ধন্যবাদ আর কি। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, এরপর কেউ একজন দেখান। আমি তো করছিলাম, বাট ওগুলো আসলে মেইনলি ছিল আর্টিকেল লেখার জন্য, সেল করার উদ্দেশ্য তো খেয়াল ছিল না আমার। জি জি, বুঝিনি। আপনি যে বলেন না লেখার জন্য আর হ্যাঁ। কিওয়ার্ড গুলো যাতে সেল হয় ওই টাইপের, আপনি সেল করবেন সেরকম কিছু কিওয়ার্ড, আমি তো আর্টিকেল লেখার মতো করে ফেলছি। আপনি কি এটা দেখছিলেন? কোনটা? এটা দেখছিলেন? ও আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি নাই, দাঁড়ান স্ক্রিন শেয়ার করে আমি দেখাই। আমি স্ক্রিন শেয়ার করে রেখে দিছিলাম, এটা কি দেখছিলেন আপনি? দেখেন, 15 keywords I will write articles and try to sell my product. হ্যাঁ ভাই, প্রোডাক্ট সেল করবেন এটা খেয়াল করা হয় নাই, মানে আপনি যখন বলছেন তখন মানে আমার শুনছি, but প্রোডাক্ট সেল করা খেয়াল করতে হবে না। এই দেখেন, আমি অ্যাফিলিয়েট আর্টিকেলটা লিখে দিয়েছিলাম, সেল মাই প্রোডাক্ট পরে লিখছি আমি, বাট অ্যাফিলিয়েট যে আর্টিকেলটা আছে এটা তো আমি আগে লিখে দিয়েছিলাম। মানে আমি অ্যাফিলিয়েট করব, অ্যাফিলিয়েট করা মানে কি, আমি অন্য সাইটের থেকে নিব, লিংক নিব, যে টাইপগুলো সিলেক্ট করব সেইটার উপরে আমি সেল করব, রাইট? এগুলা তো নিশ বাইসাইকেল,
আমার নিশ যেটা ছিল সেটা বাইসাইকেল, সো তার মানে আমি বাইসাইকেল সেল করব, তাহলে আমার বাইসাইকেলের সম্পর্কে ওইখানে দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, আপনি করছেন? করলে শেয়ার করেন, নাকি শেয়ার জি করছেন এর আগে? করছি, তবে মনে হয় না খুব ভালো হবে। জি, করছি বাট খুব বেশি ভালো হয় নাই, মানে হয় নাই হয়তো। আচ্ছা, না হইলে না হোক, আপনি শেয়ার তো করেন। নিলয় সাহা ভাইয়া, আপনি অনেক পরে জয়েন করছেন। আমরা আসলে কি জি ভাইয়া, করতেছি, নেট ছিল না। আপনি কি বুঝতে পারতেছেন? না ভাই, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, মাথার ভিতর দিয়ে ঢোকাইতে হবে, ঠিক আছে? থাকেন, আপনি বুঝাই দিব সব একবারে। আচ্ছা, ওকে। ভাই আমার তো মেইনলি আর্টিকেল লেখার জন্য শুধু হয়ে গেছে, মানে আমি জাস্ট যে বাইসাইকেল ওই টাইপের কিওয়ার্ড গুলো বাইসাইকেল শপ, রিপেয়ার, ওপেন, আমি, হ্যাঁ, বুঝতে পারছি, সাজেস্টে লিখেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আপনিও রেগুলার টাইপের যে কিওয়ার্ড গুলো আছে ওই র‍্যান্ডম টাইপের কিওয়ার্ড গুলাই সিলেক্ট করতে পারছেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি শেয়ার অফ করতে পারেন। আচ্ছা, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। ভাইয়া তাহলে কি আমরা যে কিওয়ার্ড গুলা সিলেক্ট করব ওগুলা কি মানে বেশিরভাগই মানি কিওয়ার্ড হইতে হবে? না, মানি কিওয়ার্ড টোটালি আলাদা জিনিস। আমরা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব অবশ্যই ইনফরমেটিভ কিওয়ার্ড হবে, বাট সেই কিওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের আলাদা আলাদা লিস্টিং করতে পারবো, আলাদা আলাদা শ্রেণীভেদ করতে পারবো, এটা হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে? ওকে। অ্যানি দাস, আপনি কি দেখাইছিলেন? না ভাই, আমি দেখিনি। আচ্ছা, শেয়ার করেন আপনি। ভাইয়া আমার তো ফোন, আমি যার জন্য আপনি শেয়ার আপনার করেন, আপনার ফোন হোক, আপনি যেটুকু করছেন একটা করলে একটাই দেখান আমাকে যে হ্যাঁ আমি একটা করছি। ওকে, দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। চিপ দেখি ইলেকট্রিক কোনো বাইক, কাজে লাগবে না। ওকে, চিপ ইলেকট্রিক বাইক, হ্যাঁ এটা হতে পারে। চিপ ইলেকট্রিক বাইক, ইবে, ইবেটা বাদ যাবে, কারণ আমাদের যদি নিজস্ব ওয়েবসাইটে আমরা অ্যাফিলিয়েট করি, ইবে একটা আলাদা ই কমার্স সাইট, ওইটা জি টোটালি জি বাদ। ভাইয়া। আচ্ছা, বেস্ট বাজেট ইলেকট্রিক বাইক অস্ট্রেলিয়া, এটা করা যাবে। ইলেকট্রিক বাইসাইকেল ফর কিডস, এটা করা যাবে। ব্যাটারি বাইক ফর চাইল্ড, এটাও হবে। ব্যাটারি বাইক ফর চাইল্ড প্রাইস একটা আছে, এটাও হবে। হাউ টু বাই বাইক, এটা বাদ। সো আপনি একটা, দুইটা, তিনটা, চারটা পটেনশিয়াল কিওয়ার্ড আপনি খুঁজে বের করতে পারছেন এখানে যেগুলো আছে। সো জি জি। একটা বলা যায় হচ্ছে দুইটা বাদে সবগুলা দিয়ে করা যাবে আর কি, আমি যেটা দেখলাম, ঠিক আছে? সো ভাইয়া সার্চে দিলে না মানে দেখা যায় এসডি বেশি হয়, মানে আপনি বলছিলেন লিমিট 30 এর মধ্যে রাখতে, বাট এসডি হচ্ছে হিউজ এসডি। আর ওই যে বাইসাইকেল যেটা মানে বাইসাইকেল অস্ট্রেলিয়া, ওইটা ভাইয়া পাওয়া মানে পাই না। আচ্ছা, বাইসাইকেল বলতে ওদের ওইখানে সব বাইক বোঝায়, সরাসরি জি জি বাইসাইকেল ভাইয়া। কেউ বলে না। আচ্ছা আপু, সো আপনি তারপরে যেটুকু করছেন ফোন দিয়ে করলেও মোটামুটি বেশ ভালো কিছু কিওয়ার্ড নিয়েছেন। তারপরে কি আপু লিখছেন যে চিপ বাই ইলেকট্রিক বাইকস লিখে কি সার্চ করছেন নাকি ইলেকট্রিক বাইক লিখে সার্চ করছেন? আমি প্রথমে ইলেকট্রিক বাইক লিখে সার্চ করছি, কিন্তু যখন দেখি বাইসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে সার্চ করার পর যখন দেখি পাচ্ছি না, তখন ওরা আর কি মানে ইসে আর কি ওই কি বলে সাজেশনস, সাজেশনে আমার সাজেশনে ওইখানে কিছু অপশন দেখাইছে, যার কারণে আমি অপশন দিয়ে আস্তে আস্তে সার্চ করছি। বাট উবার সাজেস্টে ফোন দিয়ে তো কিউই ব্রাউজার দিয়ে মানে যাই একটাতে আমাকে নিয়ে যায় আরেক সাইডে, যার জন্য আমি টোটালি ফোনের সার্চ বাটন দিয়ে ট্রাই বাট করছি। আপনার অ্যাপ্রোচ ঠিক আছে থ্যাংক আপু, ইউ। আপনার অ্যাপ্রোচ ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা করছেন যে এইটাতে এরকম হয় না, তাইলে আমার সাজেশন এরকম দেখাচ্ছে, আমি এটা থেকে দেখতে পারি, এটা আসলে অ্যাপ্রোচ ঠিক। আচ্ছা, এরপর থ্যাংক ইউ ভাইয়া। এরপর হচ্ছে গিয়ে ফাতেমা নূর প্রীতি, আপনি কি শেয়ার করতে পারবেন? একটু শেয়ার করে দেন। ফাতেমা নূর প্রীতি, শুনতে পাচ্ছেন?
ভাইয়া আমি করতে গেছি কিন্তু খুঁজে পাচ্ছি না, ইয়াগুলা বেশি দেখা যায়, আমি ভাবছি এগুলা হবে না হয়তো। মানে আপনি একটাও নেই করতে নাই পারেননি? ওই মানে এসডি গুলা বেশি দেখাইতেছে, তো এই কারণে আমি আচ্ছা, ইয়ার এসডি থেকেও বেশি বেশি দেখাক, দেখাইতেছে, আপনার তো একবারে তো সবকিছু আমি এতটা মাথায় সিলেক্ট আসবে করি না। নাই। আপনি করেন নাই একটাও? আচ্ছা, দুইটা মনে হয় পাইছি, এগুলো block করে দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এরপর হচ্ছে গিয়ে আহ, বিল্লাল ভাইকে দেখাচ্ছিলেন বা দেখাইছেন? না ভাই, আমার দেখানো হয় নাই। আচ্ছা, শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি নোটপ্যাডে করছেন। এগুলাই করছি ভাই। ইলেকট্রিক বাইসাইকেল ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, আহ, আপনি যদি এরকম করেন তাহলে তো আরো পাওয়ার কথা। 4টা 5টা হবে কেন? ভাই আমি মোবাইলে কোনো সাজেশন ইউজ করি নাই, তো এই কারণে। আর আমার মোবাইলের র্যাম একটু কম, আচ্ছা, আপনার কাজ আপনার কি করে কম হচ্ছে আর কি কি। ইয়ে নাই, মানে কম্পিউটার বা ল্যাপটপ নাই? না ভাই, আমি কম্পিউটার নিচ্ছি কিছুদিনের ভিতরে। আচ্ছা, ঠিক আছে। সো ফোন দিয়ে করলেও আপনি কিউই ব্রাউজার দিয়ে একটু ট্রাই করতে পারতেন। না ভাই, আমার মোবাইল হ্যাং করে একটু বেশি আর কি। মোবাইলে একটু আচ্ছা, সমস্যা, তো মোবাইল আমি হ্যাং করে। কম্পিউটার নিচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, র্যাম কম তো, এই কারণে। ঠিক আছে ভাই। বাট আপনি যেভাবে সার্চ করছেন ম্যানুয়ালি সার্চ করলেও মোটামুটি একটু অ্যাপ্রোচ গুলা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, যে আমি কোন অ্যাপ্রোচে সার্চ করব বা কোনটা করলে একটু বেশি ভালো হয়। ঠিক আছে ভাই? ওরে কই গেল? ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে জুনায়েদ শরীফ। জুনায়েদ শরীফ শুনতে পাচ্ছেন? জুনায়েদ শরীফ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আম ওকে। ফাহিম হাবিব কি দেখাইছিলেন? না ভাই, আমি দেখাইনি। আচ্ছা, একটু শেয়ার করেন। ভাই আমি আসলে করতেই পারিনি। আমি আপনি অনেক একটাও দুঃখিত। করেননি? আমি আসলে না, আমি মানে করার সুযোগটাই পাইনি। মানে আমার নেট এত স্লো, আমি মানে আচ্ছা, বইসে আছি। এখন আমার ল্যাপটপের সামনে বসে আছি, কিন্তু উবার সাজেস্টে বা অন্য কোনোটাই ঢুকতেছে না, মানে সার্ভার ওকে। গুলাতে। বিপ্লব সানা ভাই তো কি এই কারণে। করতে পারছেন বা দেখাতে পারবেন কিনা? জি ভাই, আমি করি নাই। আচ্ছা, আপনি করেন নাই। আচ্ছা, তো আচ্ছা, মোটামুটি কেউ বাদ গেছেন? এখানে আছেন এমন কেউ? মনে হয় না। আচ্ছা, প্রথম থেকে আমি একটু বলি। আমি যে ভাইয়া, জি, শরীফ বলছিলাম ভাই। হ্যাঁ, ভাইয়া আমি আরেকবার একটু দেখাইতে যাচ্ছিলাম। আচ্ছা শেয়ার করেন। ভাইয়া আমি আসলে কথা কি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আসলে ওই সময়টা বললাম যে টাইমের জন্য করতে পারি নাই। তো ওনাদেরই এগুলো দেখি ইভেন আমি আবার সার্চ করতেছিলাম। আচ্ছা, আমার মনে হয় এই টাইপের কিছু মনে হইলে ভালো হয়, এরকম কিছু। হাই কোয়ালিটি বাইসাইকেল, ইউনিক বাইসাইকেল, ট্রেন্ডি বাইসাইকেল। আচ্ছা, এগুলা কি মানে আপনি ডাটা নিছেন? না না, মানে আমার মনে হচ্ছে যে এরকম দিয়ে আচ্ছা, মনে হইলে তো হবে না। এগুলা দেখা যাচ্ছে ডাটা এরকম আছে। জি সাপোজ যে ইউনিক বাইসাইকেল এটা খুঁজে 10,000 মানুষ, বাট এইটা নিয়ে কাজ করে প্রচুর মানুষ। সো এটার ডিফিকাল্টি 78 70, দেখা গেল 60 65 এরকম হচ্ছে। সো এটা নিয়ে আমার এই যে রিকোয়ারমেন্ট ছিল আর কি, যে আমার একেবারে নতুন সাইট, আমি এগুলা নিয়ে কাজ করতে পারবো না বা আমি এটা নিয়ে এগোইতে পারবো না। সো আপনি যদি এরকম টাইপের কিওয়ার্ড দেন আমাকে, তাহলে সেক্ষেত্রে আমার শুধু শুধু টাকা লস হবে, অথবা আমি আপনার যে অর্ডার আছে সে অর্ডার ক্যান্সেল করে দিব। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাকে ডাটা দেখাতে হবে যে হ্যাঁ, এই ডাটা এরকম এরকম, ডিফিকাল্টিস কম আছে, এটা নিয়ে কম মানুষ কাজ করে, তো সেক্ষেত্রে তোমার একটা পটেনশিয়ালিটি আছে।
সো তুমি করতে পারবা আর কি। আচ্ছা, আম, যারা নতুন আছেন পুরাতন আছেন, আজকে আবার একটা কথা বলি, সেটা হচ্ছে বাইরের দেশে সবাই যে কথাগুলা বলে সেটা ট্রান্সলেট করলে ইউ থেকে তুমি আসে। সো আপনি তুই এরকম টাইপের কোনো ওয়ার্ড তাদের নেই। সো যখন আমি এরকম টাইপের কথা বলি তখন ওই তুমি দিয়ে বলি। আপনাদেরকে আসলে তুমি বলে ইন্ডিকেট করি না, হ্যাঁ? সো এটা কেউ অন্য মাইন্ডে নেবেন না। আচ্ছা, যাই হোক। সো আপনি স্ক্রিন শেয়ার ভাই অফ করে দেন। মোটামুটি আমি দেখলাম যে আসলে আপনি কোন টাইপের কিওয়ার্ড গুলা নিছেন, আর নিচে যে হচ্ছে কি এগুলা নিছেন সেগুলা, আচ্ছা হ্যাঁ একই রকম অবস্থা, অনেক বেশি। এসডি দেখেন 51 71 এরকম টাইপের আছে। তো যাই হোক, সো আমি একটু প্রেজেন্ট করি, রাইট? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে এখন শুনবেন সবাই, ঠিক আছে? যারা আছেন সবাই শুনেন, যতটুকু যা সমস্যা আছে আমি মনে করি ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল, আমি একজন বায়ার, আমি এই রিকোয়ারমেন্টস গুলা সবাইকে দিছি। 15টা আমার কিওয়ার্ড লাগবে, আপনি আপনার গিগে উল্লেখ করছেন আমি 15টা কিওয়ার্ড খুঁজে দিব, তার জন্য আমি $10 নিব, সাপোজ মনে করে নেন। তো তার মধ্যে আপনি অনেকগুলা ডাটা দিতে চাইছেন, সেই ডাটাগুলো আপনি দিবেন, সমস্যা নাই, দেন। আচ্ছা, আমি বলছি কি বা আপনারা শুনছেন আমার কাছে যে আমি কি করব। তো সেক্ষেত্রে আমি বলছি আমি আর্টিকেল রাইট করব, কিসের জন্য? আমার প্রোডাক্ট সেল করার জন্য। তা আর্টিকেলের মাধ্যমে প্রোডাক্ট কিভাবে সেল করে? একটা প্রোডাক্টের রিভিউ দেয়, এক একটা প্রোডাক্টের সম্পর্কে জানায় এবং সেটার মাধ্যমে কিছু লিংকের মাধ্যমে সেটা সেল করে। এক, তারপরে আছে অ্যাফিলিয়েট আর্টিকেল। আমি নির্দিষ্ট করে বলে দিছি যে আমি অ্যাফিলিয়েট করি, আমি এই টাইপের যেটা আছে আমি অ্যাফিলিয়েট টাইপের আর্টিকেল লেখাবো। তো তার জন্য আমাকে কিছু তুমি সিলেক্ট করে দিবা আর কি, ঠিক আছে? কিওয়ার্ড সিলেক্ট করে দিবা। আচ্ছা, যদিও অ্যাফিলিয়েট টাইপের আর্টিকেলের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো আলাদা, এগুলো অ্যামাজন থেকে সিলেক্ট করতে হয়, বাট বাইরে যদি কেউ শুধুমাত্র আর্টিকেল লিখে তো তার জন্য এটা কোনো সমস্যা না। এটা সিস্টেম হচ্ছে যে আমরা যেটা ফলো করি ওই সেম অ্যাপ্রোচেই হবে। আমার নিশ কোনটা ছিল? বাইসাইকেল। আমি বাইসাইকেল নিয়ে কাজ করি। সো হতে পারে আমার সাইটের নাম হচ্ছে buybicycle.com, এরকম টাইপ কিছু, যে আমার এখান থেকে বাইসাইকেল নাও, অথবা bicycleau.com, যে bicycleaustralia.com, এরকম টাইপের। আচ্ছা, আমার লোকেশন কোনটা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোনো শহর জুড়ে আমি কাজ করি না, পুরো অস্ট্রেলিয়া নিয়ে আমি কাজ করি। আমার সাইটের কন্ডিশন কেমন? আমার সাইটের কন্ডিশন হচ্ছে ডোমেইন অথরিটি আমার সাইটের 15। ওকে, এখানে আপনারা যে কমন জিনিসটা ভুল করছেন সবাই, সেটা হচ্ছে কেউ আমার কাছে শুনেন নাই আমার সাইটের লিংক কি আছে। প্রথম বিষয়, সবাই নোট করেও নিতে পারেন, মানে জাস্ট মাইন্ডে নোট করে নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আমি জাস্ট আমার মতো করে টুকে রাখবো সেটাও রাখতে পারেন। প্রথম ব্যাপার, আপনি আমার কাছে জিজ্ঞেস করেন নাই আমার সাইটের কন্ডিশন কেমন আছে। তো কন্ডিশন কেমন আছে সেটা জানার একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার সাইটের লিংক নেয়া, যে আমি কি আপনার সাইটের লিংক পাইতে পারি? আমি অবশ্যই লিংক দিব। আমি হয়তোবা একটা এক্সট্রা কোশ্চেন করতে পারবো সেখানে বায়ার হিসেবে, যে কেন আমার সাইটের লিংক তোমার দরকার। তখন আপনার উত্তর এরকম হইতে পারে যে আমি দেখতে চাই যে আপনার সাইটের কন্ডিশন এখন কেমন আছে, তো সেই অনুযায়ী আপনার কি ধরনের কিওয়ার্ড নিলে বেশি ভালো হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে লিংক দিলাম, আপনি সেটা অ্যানালাইসিস করবেন, সেটা একটু দেখবেন যে হ্যাঁ একদমই নতুন সাইট, তো সেই ক্ষেত্রে কোন ধরনের কিওয়ার্ড দিলে বেশি ভালো হয়, বা আমি যে টাইপের হচ্ছে যে নিশ নিয়ে কাজ করতেছি সেটার ডিফিকাল্টিস কেমন আছে। যদি সেটার ডিফিকাল্টিস কম থাকে তাহলে আপনি লং টেল কিওয়ার্ড ছাড়াও আপনি ছোট ছোট যে কিওয়ার্ড গুলো আছে, হেড টার্ম, মিডল টার্ম, যেটাই হোক না কেন সেটা নিতে পারেন। হেড টার্ম বলতে হচ্ছে এক শব্দ 2 শব্দের যে কিওয়ার্ড গুলো আছে, মিডল টার্ম বলতে 3 শব্দ 4 শব্দের যেগুলো আছে, আর এর উপরে যে 5 শব্দ 6 শব্দ 7 শব্দ মিলে যে লং টেল টাইপের কিওয়ার্ড হয় সেইগুলা ধরে আপনি লং টেইল ধরতে পারেন, সেটা এলএসআই ধরতে পারেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যে যাতে বুঝতে পারেন যে আপনাকে কোন ধরনের হচ্ছে যে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, তার জন্য আপনাকে কি করতে হবে? বায়ারের কাছে লিংক চাইতে হবে, অথবা সাইটের কন্ডিশনের জন্য সাইটের এটা পুরোপুরি বুঝে নিতে হবে আর কি,
আপনি সাইটটা ঘুরে দেখলেন যে কি অবস্থা, কোন ধরনের আর্টিকেল সে লিখতেছে, এর আগে কোনো আর্টিকেল লেখাইছে কিনা। এত কিছু তো তার কাছে শুনতে পারবেন না, আপনি জাস্ট বলতে পারবেন যে আমি তোমার সাইটটা একটু ঘুরে দেখতে চাই, তুমি হইলো তোমার সাইটের লিংকটা কি আমাকে প্রোভাইড করতে পারবা কিনা। তো সে অবশ্যই বলবে হ্যাঁ ঠিক আছে, এই যে আমার সাইটের লিংক, তুমি ঘুরে দেখতে পারো। তো আপনি ঘুরে টুরে দেখে টেকে আসলেন, আসার পরে এখন আপনার কাছে অনেকগুলা জিনিস ক্লিয়ার। কি কি ক্লিয়ার? যে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কোন টাইপের সাইটের জন্য করতে হবে? একেবারে নতুন টাইপের সাইট, যে সাইটে হয়তো বা 5টা বা 10টা আর্টিকেল আছে অলরেডি লেখানো, এবং সেগুলো অ্যাফিলিয়েট টাইপের আর্টিকেল, বাট ওই সাইট একেবারে নতুন, কোনোটা র্যাঙ্ক ওইভাবে হয় নাই, জাস্ট আর্টিকেল লিখে কন্টেন্টগুলো পাবলিশ করতেছে। তো আরো যাতে কন্টেন্ট সে পাবলিশ করতে পারে, এর জন্য আরো কিওয়ার্ড আপনাকে খুঁজে দিতে হবে। সো আপনি সেটা দেখে সুন্দর করে কিছু কিওয়ার্ড খুঁজে দিতে পারেন। এখন এই কিওয়ার্ড খোঁজার মধ্যে চলে আসলো হইলো ইন্টেনশন। সবার প্রথমে কোন ইন্টেনশন? সার্চারের ইন্টেনশন, যে ইউজার সার্চ করবে কোন উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে বা জানতে হবে। এই উদ্দেশ্য জানা এবং বোঝার জন্য আপনার একটু মাথা খাটাইতে হবে। এই মাথা খাটানোটা আমি করে দিতে পারবো না, একজন বিশাল বড় এক্সপার্ট সেও করে দিতে পারবে না। এটা আপনাকে করতে হবে, প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা হবে। হয়তো কিছু ট্রিক্স কেউ বলে দিতে পারে যে এই ট্রিক্সে করো, বাট আপনাকে কোনো ট্রিক্স আমি পার্সোনালি অ্যাপ্লাই করতে বলবো না, কারণ আপনি যদি ট্রিক্স অ্যাপ্লাই করেন, ওই ট্রিক্স থেকে হ্যাঁ আপনি সহজে হয়তো অনেকগুলো কিওয়ার্ড আপনি খুঁজে বের করতে পারবেন, বাট আপনার যে চিন্তা, সেই চিন্তার যে ক্রিয়েটিভিটি, ওইটা কম হয়ে যাবে। সো আমি পার্সোনালি ওই ট্রিক্স টাইপের যদি কিওয়ার্ডের মধ্যে ইন্টেনশন সিলেক্ট করার জন্য হয়, আমি টোটালি বলবো এখানে যাবেন না, টোটালি ওইটার থেকে বাদ থাকবেন। অন্যকে কি বললো না বললো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা থাকার কারণ না, কজ আপনি কাজ করবেন লং টার্মে। আজকে আছেন, এইটা 2 দিন পরে হারাই গেল, আপনি নাই, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সো আপনাকে যেটা বুঝতে হবে ইউজারের ইন্টেনশন, ইউজার কেন সার্চ করবে এবং কোন উদ্দেশ্যে সার্চ করবে, সেইটা বোঝার আগে আপনাকে জানতে হবে আপনার বায়ার বা ক্লায়েন্ট এটা দিয়ে কি করবে। যেহেতু অ্যাফিলিয়েট করবে, যেহেতু ওইটা নিয়ে সে লেখালেখি করবে এবং ওইটার মাধ্যমে করবে, তাহলে তার যে নিশ আছে, সেই নিশ কিভাবে ইনফরমেশন সহ বিক্রি করা যায়, সেইটা আপনাকে মাথা খাটায় একটু বের করতে হবে। কেমন? আমার নিশ হচ্ছে বাইসাইকেল, তাই না? তো বাইসাইকেল নিয়ে যদি আমার নিশ থাকে, সেক্ষেত্রে আমার মাথায় এটা আসতে পারে যে আমি আগে বাইসাইকেল নিয়ে সার্চ করে দেখব। সবার প্রথমে আমাকে ইন্টেনশন ভাবা লাগবে না, সার্চ করে আমি দেখব কোন টাইপের হচ্ছে যে এগুলো আসে, সাজেশন গুলো আসে। আমি দেখতেছি যে বাইসাইকেল লিখলে কোনোটা আসতেছেই না, সব বাইক আসতেছে, ইলেকট্রিক বাইক আসতেছে বা অন্যান্য বাইক টাইক আসতেছে। সো আমি তার ওয়েবসাইটেও দেখে আসছি, যেহেতু সে বাইসাইকেল নিয়ে কাজ করে, সে অন্যান্য ওইরকম টাইপের কিছুই লিখছে, যেখানে আমি ই বাইক বা শুধুমাত্র ইলেকট্রিক বাইক বা শুধু বাইক এরকম টাইপের দেখে আসছি। সো অবশ্যই আমার বাইসাইকেলের পরিবর্তে ওখানে বাইক ব্যবহার করতে হবে, প্রথম কথা। এখন আমার মাথায় আনতে হবে যে বাইক আমি ব্যবহার করলাম, শুধুমাত্র বাইক লিখে দিলে আমার অনেক সাজেশন আসবে, সেই সাজেশনের থেকে আমি কোনটা কোনটা নিব, বাট আমাকে বেছে নিতে হবে। কেন বেছে নিতে হবে? কারণ যেহেতু অ্যাফিলিয়েট হবে, অ্যাফিলিয়েট টাইপের জিনিস বেশিরভাগ লিস্টিং টাইপের হয়, যে টপ বেস্ট এইভাবে করে করে হয়। তো আমাকে কি করতে হবে, যেহেতু লিস্টিং করতে হবে, তো লিস্ট করা যায় এরকম কিছু শ্রেণীভেদ আমাকে বের করে ফেলতে হবে। কিভাবে? ধরেন বাইক, তো বাইক 2 ধরনের হইতে পারে, একটা হইলো প্যাডেল করে চালাইতে হয়, একটা ইলেকট্রিক। সো ইলেকট্রিক যদি হয়, আমি ইলেকট্রিক বাইক কিনলাম, বাট আপনি হিসাব করেন বা সেটা ব্রেইনস্টর্ম করেন যে আপনি বাইক কিনলেই হবে না, সেই বাইক আপনার যদি ছোটদের বাইক ধরায় দেয়, আপনি চালাইতে পারবেন না। যদি আপনি ছোট হন, আপনাদের যদি বড় বাইক ধরায় দেয়, আপনি চালাইতে পারবেন না। যে টাইপের বাইক পাহাড়ে চলে বা পাহাড়ের রাস্তায় চালাইতে হয়, সেই টাইপের বাইক যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি যে রাস্তা আছে এমনি নর্মাল রোড, সে রোডে চালাইতে পারবেন না। যে টাইপের বাইক দিয়ে রেস খেলতে হয় বা রেস করে মানুষজন, সেই টাইপের বাইক দিয়ে আপনি জাস্ট কমিউটারের মতো
সিটি কমিউটার মানে হইলো যারা ওই শহরের ভিতরে বাইক চালিয়ে বেড়ায় এরকম টাইপ। সো এরকম টাইপের মানুষের মধ্যে আপনি ওই জিনিসটা চালাইতে পারবেন না, খুব বাজে। সো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। ওকে, তারপরে একটা খুব দারুণ জিনিস যেটা হচ্ছে যে মাকসুদুল হাসান বাদন ভাই বললেন যে ওয়েট বেশি এরকম টাইপের মানুষের জন্য অনেকে খুঁজে। সো থাকতেই পারে যে যাদের বাইক ভালো লাগে, বাইসাইকেল ভালো লাগে, তাদের ওয়েট একটু বেশি, তারাও খুঁজতে পারে ওই টাইপের জিনিস। সো এই টাইপের ব্যাপার যেগুলো আছে না, ওইগুলো আপনার মাথায় আনতে হবে। আনার পরে আপনি ইন্টেনশন খুঁজেন। কি ইন্টেনশন খুঁজবেন? যে আপনি ভাগ ভাগ করে নিলেন যে আমি কিডসদের জন্য করতে পারি, আমি ইলেকট্রিক বাইক নিয়ে করতে পারি, আমি জাস্ট প্যাডেল বাইক নিয়ে করতে পারি, যারা হচ্ছে যে সিটি কমিউটার আছে তাদের জন্য করতে পারি, যারা হিল কমিউটার আছে আমি তাদের জন্য করতে পারি। তাহলে তো এটার আবার ভাগ ভাগ হইতে পারে। ধরেন হিল কমিউটার মানে যারা পাহাড়ের রাস্তায় বাইক চালিয়ে বেড়ায়। সো বড়রাও চালায়, ছোটরাও চালায়, যারা ফিমেল পার্সন আছে তারাও চালায়। অনেকে হচ্ছে যে এত ইঞ্চির বাইক পছন্দ করে, অনেকে এত ইঞ্চির বাইক পছন্দ করে। এক একজনের সাইজ এক এক রকম টাইপের হয়, তাই না? অনেকগুলো সিস্টেম আপনার ওইখান থেকে বের হয়ে গেল। এরপরে আপনি কি করেন? একটা অ্যাপ্রোচ আপনি নিজের স্ট্র্যাটেজি মেইনটেইন করে তৈরি করেন। কি করবেন? ইলেকট্রিক বাইক নিয়ে আপনি আগে খুঁজেন। জাস্ট লিখেন ই বাইক অথবা ইলেকট্রিক বাইক, দুইটা লিখেই খুঁজেন। খোঁজার পরে দেখেন যে কোনটায় পোটেনশিয়ালিটি বেশি। মানুষজন ই বাইক লিখে বেশি সার্চ করতেছে, নাকি ইলেকট্রিক বাইক লিখে বেশি সার্চ করতেছে, নাকি ইলেকট্রনিক বাইক লিখে বেশি সার্চ করতেছে। ইলেকট্রিক বাইক লিখে যারা সার্চ করে, ওইখানকার যে সার্চের সাজেশন আছে সেইটার ভিতরে আপনার আর্টিকেলের ভিতরে আপনি যখন অ্যাফিলিয়েট করতে যাবেন তখন সেইটার পোটেনশিয়ালিটি বেশি আছে, নাকি হচ্ছে আপনার যারা ই বাইক লিখে সার্চ করতেছে ওই সাজেশনের ভিতরে পোটেনশিয়ালিটি বেশি আছে যে না রে এটা দিয়ে আর্টিকেল লেখা যায় এবং এটার ভিতর দিয়ে আমি ইনফ্লুয়েন্স করে বিক্রি করতে পারবো, রাইট? এটা খুঁজে বের করেন। যখনই এটা খুঁজে বের করতে পারবেন তখন ওই উদ্দেশ্যগুলো আপনার টোটালি একদম নির্দিষ্ট হয়ে যাবে, ডিফাইন্ড হয়ে যাবে। উদ্দেশ্য কি? একজন তার ওয়েট বেশি, সে তার জন্য খুঁজতেছে যে আমার ওয়েট 150 কেজি, কথার কথা, তো আমার জন্য কোন বাইক ভালো হবে। আচ্ছা, তো ভালো হবে বলতে বেস্ট, টপ এরকম টাইপ চলে গেল। আচ্ছা, তারপরে কি হইছে? একজন বলতেছে যে আমি নতুন বাইক ট্রেনিং হচ্ছে যে করব বা বাইক চালাবো, বাইক চালানোর ট্রেনিং নিব। সো আমি বিগিনার টাইপের মানুষ, আমার জন্য এই ট্রেনিং এর জন্য কোন টাইপের বাইক বেশি ভালো হবে। ওকে, একজনের বাইক কেনার শখ ইলেকট্রিক বাইকের, তার কাছে বাজেট কম, তার উদ্দেশ্য হচ্ছে তার বাজেটের ভিতরে বা কম বাজেটের ভিতরে একটা বাইক নেয়া। সো এই টাইপের উদ্দেশ্যগুলো তখন আপনা আপনি থেকেই চলে আসবে এবং আপনি যখন সার্চ দিবেন ওই সার্চের যে ইয়েটা আছে, সাজেশনটা আছে, সেই সাজেশনের ভিতরে চলে আসবে। কিওয়ার্ড সিলেকশনের এই হইলো অ্যাপ্রোচ। আপনি প্রথমে অ্যাপ্রোচ ফলো করেন, অ্যাপ্রোচটা নেন, অ্যাপ্রোচ নেয়ার পরে আপনার যে সাজেশনগুলো আসলো সেই সাজেশনগুলোর একটা লিস্ট তৈরি করেন। লিস্ট তৈরি করার পরে এরপরে যান ডাটার মধ্যে। ওই ডাটার থেকে দেখেন কোনটার হচ্ছে যে মোটামুটি ডাটাগুলো কেমন টাইপের আছে। আর যেহেতু আপনি অ্যাফিলিয়েট করবেন, অবশ্যই মানুষকে পড়াইতে হবে, আর্টিকেল লিখতেছেন, সো অবশ্যই এমন কিছু কিওয়ার্ড মানে সিলেক্ট করবেন যে কিওয়ার্ডটা ওইটার সাথে রিলেটেড। আপনি ইনফরমেশন দিতে চাচ্ছেন ওইটা দিয়ে ইনফরমেশনও দিতে পারেন এবং সাথে সাথে সেলও করতে পারেন। এর আগে আমরা একদিন দেখছিলাম বেস্ট ওয়্যারলেস ইয়ারফোন বা ওয়্যারলেস হেডফোন, তো ওইটার ভিতরে অনেক ধরনের টাচ ছিল। কারোর নয়েজ ক্যান্সেলেশন বেশি পছন্দ, কারোর ওভার ইয়ার পছন্দ, কারো দেখা যাচ্ছে ওই যে ট্রু ওয়্যারলেস টাইপের জাস্ট কানের ভিতরে দুই পাশে দিয়ে রাখে এরকম টাইপের পছন্দ। সো এক একজনের উদ্দেশ্য এক এক রকম হওয়ার কারণে ওইটার ভিতরে সবগুলা বেশ অর্গানাইজড করে দেয়া আছে। এক একটা বাজেটেরটা আলাদা আলাদা করে ওটার ভিতরে করে দেয়া আছে, তাই না? সো একই জিনিস ওইভাবে হয়, ওইটাও কিন্তু অ্যাফিলিয়েট, ওইটা ওখানে যা আছে ওই অ্যাফিলিয়েট। আপনি লিখবেন কিভাবে সেটা আলাদা, বাট আপনি যখন কিওয়ার্ড খুঁজতে যাচ্ছেন তখন আপনাকে ওই জিনিসগুলাই দেখতে হবে এবং ফলো করতে হবে।
এই অ্যাপ্রোচের মাধ্যমে প্রথমে আপনি গুগলের মধ্যে খুঁজে নেন ভাগ ভাগ করে যে এটা শ্রেণীবিভাগ করা যায় কিনা, আর যদি ওইটার আর শ্রেণীবিভাগ করা না যায় তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা মানুষ কোন উদ্দেশ্যে খুঁজতে পারবে সেটা বুঝে নেন, নিলে আস্তে আস্তে হবে। এখন লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এই যে আজকে বলে দিলাম এর আগেও আপনারা করেছেন, প্র্যাকটিসও করেছেন, এর আগে আমি যখন কিওয়ার্ড রিসার্চ শেখাইছি তখন শিখেছেনও, বাট আমি তারপরেও এখনই বলে দিব না যে আজকে এটা শুনে নিলেন কালকের থেকে আপনি টোটালি কিওয়ার্ড রিসার্চার হয়ে গেলেন বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। অবশ্যই সমস্যা থাকবে। আপনি যত প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আপনার তত বেশি ক্রিয়েটিভ ভাবে মনে আসবে যে এইরকম হয় ওইরকম হয়, রাইট? সো প্র্যাকটিস করেন, আমি আবারও বলতেছি প্র্যাকটিস করেন। দরকার হইলে আপনার বন্ধু বান্ধবী ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নাম নিয়ে করেন, যে ওই টাইপের নাম মানুষ কেন খুঁজে। দেখা যাচ্ছে ভাইয়া, একটা কথা ছিল। জি আচ্ছা ভাইয়া, আজকে যেটা আর কি যে প্রবলেমটা ফেস করলাম, হ্যাঁ যে সার্চ করতে গিয়ে দেখি মানে সব জায়গায় এসডিটা অনেক বেশি। হ্যাঁ তো আমার সাইটটা যদি নতুন হয়, আপনি হ্যাঁ যেটা বললেন যে সাইট নতুন হইলে দেখা যাবে আমার ওইখানে 4-5টা আর্টিকেল থাকতে পারে, হ্যাঁ তো তখন আমি বায়ারকে কিভাবে দেব যে বায়ারের যে প্রোডাক্টটা দরকার, যে হুম হুম জিনিসটা নিয়ে আর কি কিওয়ার্ড দরকার, হুম আমি যখন ওই কিওয়ার্ড গুলো সার্চ করতে নেব তখন তো দেখবো আমার এসডি অনেক বেশি, 30-এর উপরে, ইভেন 60-এর উপরে হয়ে যায়। আচ্ছা, তখন আমি কি করব নতুন সাইটের এই জন্য? ক্ষেত্রে আপনার বায়ার হুট করে একটা সাইট খুলবে না। আপনার বায়ার যখন সাইট খুলবে তার আগে তার একটা অ্যাপ্রোচ থাকবে এবং সে ওইটা নিয়ে রিসার্চ করার পরেই খুলবে। সে যদি দেখে আমি যে টার্গেট নিয়ে বা যে টার্গেটের লোকেশনে এই জিনিসটা করতেছি সে টার্গেটেড লোকেশনে আমি বিজনেস করতে পারবো বা বিজনেস করার একটা পটেনশিয়ালিটি আছে, আমি যে ধরনের বিজনেস করতে চাচ্ছি ওই জায়গাতে সেই ধরনের বিজনেসই হয়, ওই টাইপের বিজনেসই সে বেছে নেবে। সো যেগুলা মাত্র আপনি 10 পাচ্ছেন 5 পাচ্ছেন পটেনশিয়াল টাইপের কিওয়ার্ডে মাত্র 10 5 এরকম ভলিউম পাচ্ছেন, সেইগুলাই তখন 1000 1500 1200 2000 3000 5000 এমনকি 10,000 করেও হবে। ডিফিকাল্টিজ আপনাকে ওইটার মধ্যে থেকেই কম আনাইতে হবে, যে এটা ডিফিকাল্টিজ কম, আপনি তখন ওইটার ডিফিকাল্টিজ কমই পাবেন। এখন যেগুলো ডিফিকাল্টিজ অনেক বেশি পাচ্ছেন বাট যেগুলো পাচ্ছেন ভলিউম খুব কম পাচ্ছেন, বাট অ্যাফিলিয়েট টাইপের যে এগুলো আছে ওইগুলাই ভলিউম এত কম থাকে না, কাজ মাত্র 10 জন এসে ওই অ্যাফিলিয়েটের থেকে 8 জন কিনে নিয়ে যায় না। 10,000 মানুষ আসবে, 10,000 মানুষের থেকে হয়তোবা 10 থেকে 15 জন কিনবে বা 20 থেকে 50 জন কিনবে, তার বেশি কিনবে না। ঠিক আছে? সো আপনার যখন আর্টিকেলের মাধ্যমে আপনি সেল করবেন তখন আপনার হিউজ পরিমাণে সার্চ ভলিউম দরকার। আমি তো টোটালি র্যান্ডম দিছি, আমার কাছে তো রিসার্চ করা নাই, বাট যখন আপনার ক্লায়েন্ট কোনো একটা বিজনেস নিয়ে আপনার কাছে আসবে তখন তার কাছে সেটা রিসার্চ করা থাকবে এবং সে যেভাবে বলে দিবে আপনি সেভাবে করলে অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন বা ওইখান থেকে কিওয়ার্ডের ওই যে জিনিসগুলো যে ডাটাগুলো আপনার দরকার হয় যে হ্যাঁ এইরকম রিকোয়ারমেন্ট থাকলে আসলে ভালো, ঠিক ওইরকম টাইপের রিকোয়ারমেন্টস সহই ডাটা পাবেন আপনি। ঠিক আছে? আচ্ছা, জি থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আচ্ছা, এখন আমাদের ক্লাস শেষ টোটালি। আমি একটা মানে জাস্ট